আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছি আমরা? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছি। আজকের এই কন্টেন্ট রাইটিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কথা যদি ক্লিয়ারলি শোনা যায় তাহলে একটু লাভ রিয়েক্ট দিবেন, আর কারো যদি শুনতে অসুবিধা হয় একটু জানাবেন কমেন্টে বা মেসেজে। ওকে, অনেক বেশি ধন্যবাদ সবাইকেই। আহ এখনো পর্যন্ত অনেকে এখনো আসেনি। অনেকে শুরু করে দেবো নাকি আরেকটু ওয়েট করবো? আর আপনারা যারা, আমি আরেকটা কথা বলে দেই, আপনারা যারা হচ্ছে প্রো লিঙ্ক নিবেন ক্যানভা প্রোটা হচ্ছে একজন আমার পরিচিত একজন আছে, উনি হচ্ছে আপনাদের দিবে 50 টাকা নিবে। আমি ক্যানভা যে ক্লাসটা আছে সেই ক্লাসের রেকর্ডিং এ আমি তার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিছি। তার সাথে কন্ট্যাক্ট করে আপনি প্রো লিঙ্কটা নিতে পারবেন। ঠিক আছে, 50 টাকা নিবে আপনার থেকে। সেটা 3 বছর থাকবে। 3 বছর আগে যদি যাই তাহলে আপনাকে আবার ফ্রিতে দেওয়া হবে। আমাকে বলবেন অথবা ওনাকে বললেই যে আপনার প্রো লিঙ্কটা চলে গেছে, তাহলে আপনাকে আবার দিয়ে দিবে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো মাত্র 50 টাকা নিবে প্রো লিঙ্কটা, উনি দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, উনি 60 টাকা বলতেছে। আচ্ছা, আমি তাহলে জানবো না ওনার থেকে। ঠিক আছে, 60 টাকা বলছে কেন? আচ্ছা, আমি এটা আমাকে তো জানাইনি যে 50 টাকা প্রথমে বলেছিল। অনেকে তো ফ্রিতেও দেয়। হ্যাঁ, ফ্রিতেও দেয়। ফ্রিতে যারা দেয় তাদের হচ্ছে, দেখেন, যারা ফ্রিতে দেয় তাদের সার্ভারটা মেইন সার্ভার থেকে দেয় না, মানে হচ্ছে অফিসিয়াল যে সার্ভারটা থেকে দেয়। মানে একটা অফিসিয়াল লিংক আছে, মানে হচ্ছে যেটা আপনার কি বলবো, যেটা মেইন যে ক্যানভার যে অফিসিয়াল যে লিঙ্কটা আছে সেটা। আর একটা হচ্ছে আহ, এটা ভাবে দেওয়া যায়, মানে শেয়ার 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 সাইট থেকেও দেওয়া যায়, আবার হচ্ছে অফিসিয়াল যে মেইন সাইট আছে, মেইন লিঙ্ক আছে, এখান থেকেও দেওয়া যায়। যারা শেয়ার সার্ভার থেকে দেয়, অর্থাৎ মানে হচ্ছে যারা শেয়ার করে দেয়, তারা ফ্রিতেও দিতে পারে। এখন টাকা দিয়ে যদি নেন, মানে 50 টাকায়, তো 50 টাকা আপনার 3 বছর থাকবে। আর এই একটা টুলস দিয়ে আপনি সবকিছুই করতে পারবেন আপনার ডিজাইনে যতগুলো লাগে। তো ইনভেস্টমেন্ট এইটুকু ইনভেস্টমেন্ট করাই যায়। ঠিক আছে। আর আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কিনা আপনাকে ফ্রি দিতে চাই, তার থেকে ফ্রিতে নিবেন, সমস্যা নাই। আমি বলেছি যে আপনি যেখান থেকে পারবেন সেখান থেকে নিবেন, কোনো সমস্যা নাই। প্রোটা দিয়ে হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন, কারণ প্রো লিঙ্ক ছাড়া হচ্ছে কাজ করা যায় না। হ্যাঁ, টাকা বিকাশ করতে হবে। হ্যাঁ, প্রো লিঙ্ক ছাড়া কাজ করতে পারবেন না। ঠিক আছে। ফ্রিতে আপনারা ইউজ করে দেখেছেন, ফ্রিতে সবগুলা ইউজ করা যায় না, বা মানে ওইটাতে ওয়াটার মার্ক আসে, এবং সবগুলা সেটিংস করা যায় না, মানে ইউজ করা যায় না। আর আরেকটা বিষয় আপনাদের হচ্ছে বলেছিলাম যে একটা ক্লাসে যেহেতু ডিজিটাল মানে গ্রাফিক ডিজাইনের সবকিছু বা ক্যানভা পরিপূর্ণ আমি শিখাতে পারবো না একটা ক্লাসে। তো সেহেতু আপনাদের ইউটিউবে টিউটোরিয়াল আছে বিভিন্ন, ওই টিউটোরিয়াল গুলো দেখবেন, দেখে স্টেপ বাই স্টেপ শিখবেন। ঠিক আছে, ক্লাস ওয়াইজ যে হচ্ছে আপনার টিউটোরিয়াল গুলো আছে সেইগুলা দেখবেন। মানে ক্লাস ওয়াইজ বলতে মানে হচ্ছে একদম বেসিক থেকে অথবা বিগিনার থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, যেটা যেই মানে চ্যানেলে শেখায়, ইউটিউব চ্যানেলে, মানে এমন ইউটিউব চ্যানেলটা দেখবেন যেটাতে শুধুমাত্র ক্যানভা নিয়েই কন্টেন্ট দেয়, ক্যানভাই শেখায়। অর্থাৎ যদি আপনি ওই চ্যানেলের ভিডিও গুলো দেখেন তাহলে ওই চ্যানেলে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শুধুমাত্র ক্যানভা নিয়েই হচ্ছে ক্লাস ওয়াইজ আপনাকে দেখাবে। তো আপনি ইউটিউব গুগলে সার্চ দিয়ে হচ্ছে আপনি যে কোনো কাজে শিখতে পারবেন। ঠিক আছে, তো এই ক্যানভা ডিজাইনটাও আপনি সুন্দর মতো ইউটিউব দেখে টুলস এর ব্যবহার গুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে যে কোনো ডিজাইন আপনি শিখতে পারবেন, বা প্র্যাকটিস করতে করতে আপনি নিজেই পারবেন। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে হবে, তো এই কাজটা আপনারা করবেন। পরবর্তীতে কাজে লাগবে। এখন যেহেতু আপনারা কাজ করতেছেন না, যে বলে হচ্ছে আপনার কাজে লাগতেছে না, কিন্তু এই বিষয়টা এমন না। যখন আপনি কাজ করতে শুরু করবেন তখন এমন সিচুয়েশনে আসবেন যে হচ্ছে আপনার
আহ, একটা এডিট করার প্রয়োজন, যে ওই এডিটটা আপনি বুঝতেছেন না যে আমি কিভাবে এটা করব। যদি আপনি প্র্যাকটিস করতেন বা টুলস এর ব্যবহার গুলো জানতেন সবগুলো টুলস এর, তাহলে কি হবে, তাহলে আপনি যে কোনো ডিজাইন বা যে কোনো এডিটের প্রয়োজন হলে আপনি ওই কাজটা করে নিতে পারতেন। ঠিক আছে, তো এই জন্য আমি বলতেছি যে আপনারা আহ, এই কোর্সটা করবেন। ঠিক আছে, ইউটিউবে কোর্স হচ্ছে পাওয়া যায়, আপনার সার্চ দিলেই পাবেন ইনশাল্লাহ। ফারিহা মুমু বলছে যে স্যার বেসিকের ক্যানভা দিয়ে হবে না। বেসিকের ক্যানভাটা মূলত হচ্ছে প্রোটা না, মানে একই ক্যানভা আপনাকে প্রো ভার্সনটা কিনতে হবে। ঠিক আছে, বেসিকের ক্যানভা আর অ্যাডভান্সের ক্যানভাতে একই থাকবে, শুধুমাত্র আপনার প্রোটা কিনতে হবে। ঠিক আছে, প্রো লিঙ্ক, মানে ক্যানভা প্রো ভার্সন যেটা আপনারা যেটা ইউজ করেছেন ফ্রি, বেসিকে সেটা হচ্ছে ফ্রি। ফ্রিতে দেখবেন যে আপনার সবগুলা সেটিংস ইউজ করতে পারবেন না, সবগুলা ডিজাইনও ইউজ করতে পারবেন না, যার কারণে প্রোটা কিনতে বললাম। আচ্ছা, আজকের ক্লাসটা আমি শুরু করে দিই। আজকের ক্লাসটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। তো কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমি বিস্তারিত বলবো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। কন্টেন্ট রাইটিং, আজকে আমরা শিখবো কন্টেন্ট রাইটিং A to Z। আচ্ছা, স্ক্রিনে দাগাদাগি করবো না আমরা। আমি বুঝতে পারছি যে যারা ফোন দিয়ে দেখেন, ফোনের স্ক্রিনে টাচ করলে স্ক্রিনে দাগ পড়ে যায়। একটু সাবধানে আমরা হচ্ছে ক্লাসগুলো করব। ঠিক আছে, কন্টেন্ট রাইটিং আজকে আমরা শিখবো কন্টেন্ট রাইটিং A to Z, সাধারণ কন্টেন্ট রাইটিং এবং এসইও কন্টেন্ট রাইটিং। এসইওটা কি? এসইও মানে কি? এসইও মানে হচ্ছে আমি মনে হয় আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে এসইওর ফুল মিনিং এবং এসইওটা কি এটা বলেছিলাম। তো এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ রেজাল্টে টপিক কোনো একটা কন্টেন্টকে নিয়ে আসতে এই কন্টেন্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইনক্লুড করব, কিওয়ার্ড ইনক্লুড করে সেটাকে এসইও করব। আগে তো আমাদের সাধারণ একটা কন্টেন্ট লিখতে হবে, তাই না? তো আগে আজকে আমরা প্রথমত শিখবো যে একটা সাধারণ কন্টেন্ট কিভাবে লিখবো এবং সেই কন্টেন্টটাকে এসইও কন্টেন্টে কনভার্ট করব কিভাবে। তো আচ্ছা, কন্টেন্টের যদি আমি সংজ্ঞাটা বলি, কন্টেন্টটা কি, হোয়াট ইজ কন্টেন্ট? কন্টেন্টটা হচ্ছে এমন একটা, মানে কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে হচ্ছে আপনার কোনো একটা লিখিত কোনো একটা প্যারাগ্রাফ বা হচ্ছে ব্লগ বা আর্টিকেল, তাই না? তো এই কন্টেন্টটা কেন লিখতে হয়? কোনো কিছু সম্পর্কে আপনি জানতে হলে কন্টেন্ট, একটা কন্টেন্ট পড়েই তো জানতে পারেন, তাই না? মানে কোনো প্রোডাক্ট সম্পর্কে অথবা কোনো তথ্য চাইলেন, সেই তথ্য সম্পর্কে আপনি গুগলে সার্চ দিলেন, গুগলে সার্চ দিলে সেই বিষয়টা পড়ে আপনি বুঝেন যে হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানেন বা বুঝেন। যেমন যদি আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চান, তো ডিজিটাল মার্কেটিং লিখে আপনি যদি গুগলে সার্চ দেন, দেখবেন যে হচ্ছে আপনাকে কন্টেন্ট দিবে। কন্টেন্ট অর্থাৎ আমরা যেটা বলি যে গুগলের যে সার্চ রেজাল্ট দিবে, এই সার্চ রেজাল্টে কন্টেন্ট থাকে, আর্টিকেল থাকে, ব্লগ পোস্ট থাকে, একই। ঠিক আছে, কিন্তু এই কথাগুলা আলাদা আলাদা কেন? কন্টেন্টটা কন্টেন্টটা সবগুলোকে একসাথে বলে। ঠিক আছে, ব্লগ পোস্ট, তারপর ডেসক্রিপশন, তারপর আর্টিকেল, এইগুলা সব মিলেই হচ্ছে কন্টেন্ট বলা হয়। আর ডেসক্রিপশন কাকে বলে? ডেসক্রিপশন হচ্ছে কোনো একটা প্রোডাক্টে যখন আপনি ডেসক্রিপশন লিখবেন, অর্থাৎ কন্টেন্ট লিখবেন প্রোডাক্টের, তখন সেটাকে প্রোডাক্ট ডেসক্রিপশন বলা হয়। তারপরে আর্টিকেল কি? আর্টিকেলটা হচ্ছে কোনো কিছু বিষয়ে আপনি যখন বিস্তারিত সেই টপিক সম্পর্কে লিখবেন, সেটাকে বলা হয় আপনার আর্টিকেল। আর ব্লগ পোস্টটা কি? ব্লগ পোস্টটা হচ্ছে আপনি কোনো একটা স্পেসিফিক বিষয়ে গল্প আকারে যখন লিখবেন, অথবা বিস্তারিত ভাবে, বিভিন্ন ব্লগ পোস্টিং ওয়েবসাইট আছে, সেগুলোতে গেলে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্লগ পোস্ট করে রাখে, ঠিক আছে, তাদের ওয়েবসাইটে। তো এই জন্য হচ্ছে এই বিষয়গুলো আলাদা আলাদা।
হোয়াট ইজ দ্য ডিফারেন্ট অফ কন্টেন্ট অ্যান্ড এসইও কন্টেন্ট? এসইও কন্টেন্টটা কি, এবং আমি তো সেটা বললাম একটু আগে। সাধারণ কন্টেন্ট রাইটিং বলতে আমরা একটি বিষয়বস্তুকে রচনা আকারে তুলে ধরি, কিন্তু এসইও কন্টেন্ট রাইটিং যা কোনো কিছুকে সহজে ভাইরাল করতে সাহায্য করে। অর্থাৎ এসইও যখন করব কোনো একটা কন্টেন্টে, যেমন আমি হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ দিলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তো অনেক ওয়েবসাইটে লেখালেখি করে, তাই না? অনেক আর্টিকেল সাইট বা হচ্ছে অনেক ব্লগ পোস্ট সাইটে লেখালেখি করে না। তো আমার যে সাইটটা সামনের দিকে আসবে এটার কি গ্যারান্টি? তো এটা আমার পোস্টটা সামনের দিকে আসার জন্য আমাকে কি করা উচিত? আমাকে সেই কন্টেন্টের মধ্যে এসইও ইনক্লুড করা উচিত। অথবা হচ্ছে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পোস্ট করবেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা হচ্ছে সার্ভিস নিয়ে, তখন সেই যে সার্ভিস বা প্রোডাক্টের ডেসক্রিপশনে আপনি যদি কিওয়ার্ড ইনক্লুড করে এসইও করেন, কিওয়ার্ডটা কি আমি সেটা বলবো। কিওয়ার্ড রিসার্চ আপনাদের ক্লাস আছে, তো সেই ক্লাসে আপনারা বিস্তারিত জানবেন যে কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড রিসার্চটা কি। তো কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সব ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? কিওয়ার্ডটা রিসার্চ করা খুবই মানে জানতে হবে এসিওর ক্ষেত্রে। মানে এসিওর প্রাণী হচ্ছে কিওয়ার্ড। আর আপনাদের ফাইবার গিগে তো যখন আপনারা ডেসক্রিপশন লিখবেন তখন তো এই যে কন্টেন্ট রাইটিং শিখতে হবে, এবং কিওয়ার্ড ইনক্লুড করা শিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ করা শিখতে হবে, এবং আপনার ফাইবারের ডেসক্রিপশনে টাইটেলে কিওয়ার্ড দিতে জানতে হবে, ঠিক আছে? একদম কিওয়ার্ড দিলে আপনার আহ, 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 কি বলে, গিকটা সামনের দিকে আসবে। মানে যে কোনো সার্চ ইঞ্জিনের সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলা হয়। যেমন হচ্ছে আপনার গুগল একটা সার্চ ইঞ্জিন, ফাইবারেও কিন্তু সার্চ ইঞ্জিন আছে। ফাইবারে কোনটা সার্চ ইঞ্জিন? আমরা হচ্ছে ফাইবারে বিভিন্ন সার্ভিস লিখে সার্চ দেই না, সেটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো যখন ফাইবারে যেহেতু সার্চ দেওয়া হয় অসংখ্য রেজাল্ট আসে, তো আমার গিগটা কেন মানে কেন আসবে না, আসবে বা কি করলে আসবে? এই যে আমাদের গিগটাকে যখন আমরা এসইও করব, তখন আমাদের গিকটা সামনের দিকে আসার পসিবিলিটি বাড়বে। আর আমাদের গিকটা যদি সামনের দিকে আসে তাহলে স্বভাবতই আমাদের গিগে হচ্ছে ক্লিক পড়বে। মানে যারা কিনতে আসবে আমাদের সার্ভিসটা, তারা সেখানে ক্লিক করে কি করবে, আমাদেরকে অর্ডার দিবে আমাদের সার্ভিস গুলো পছন্দ হলে। আর যদি আমাদের গিকটা সামনের দিকে না আসে, মানে সার্চ রেজাল্টে, তাহলে তো কেউ ক্লিকই করবে না। মানে অর্ডার দেওয়া তো দূরের কথা, বা কেউ দেখবেই না, ক্লিক করা তো দূরের কথা। মানে একদম ধরে নেন হচ্ছে ফাইবারে সার্চ রেজাল্টে আপনার 100টা পেজ আছে, সেই পেজের মধ্যে একটা ক্লায়েন্ট যখন সার্চ দেবে, সার্চ দিয়ে সর্বোচ্চ 5টা পেজ পর্যন্ত যাবে, এর বেশি তো যাবে না, 3টা সর্বোচ্চ যায়। আমি ধরে নিলাম 5টা পর্যন্তই গেল, মানে পেজে সার্ভিসটা খোঁজার জন্য, মনে হচ্ছে যে সার্ভিসটা মানে নিবে। তো 5টার বেশি তো যাবে না আমার। যদি গিগটা যদি 10টা বা 20টার বেশি মানে উপরে থাকে, তখন তো ক্লায়েন্ট আমার গিগটা দেখবেই না। তো যার কারণে আমাদের এসইও করা, গিগকে এসইও করা খুবই জরুরি। ঠিক আছে, এই নিয়ে হচ্ছে অনেক স্ট্র্যাটেজি আছে, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাই। হোয়াট ইজ এসইও? এসইওটা আমি বলে দিলাম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর ফুল মিনিং: এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কেউ সার্চ ইঞ্জিন ব্যবহার করে একটি ওয়েবসাইটকে বিনামূল্যে সকলের কাছে পৌঁছে দিতে পারে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে সংক্ষেপে এসইও বলা হয়। স্ট্র্যাটেজিটা কি? কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজিটাকে, এই স্ট্র্যাটেজি আপনারা বুঝবেন না, আমি স্ট্র্যাটেজিটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি স্ট্র্যাটেজিটা, ঠিক আছে? কন্টেন্ট রাইটিং নিয়ে যদি যদি কারো কোনো প্রশ্ন থাকে সংক্ষিপ্ত আকারে বলবো।
কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি। আপনারা তো ওয়ার্ড এক্সেল এর ব্যবহার জানেন তাই না? বেসিকে তো সম্ভবত শিখাইছে। একটা ওয়ার্ড ফাইল নেবেন, আপনারা যখন কন্টেন্ট রাইটিং করবেন তখন ওয়ার্ড ফাইল নেবেন। ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা হচ্ছে কন্টেন্টটা লিখবেন। তো কন্টেন্ট লিখতে গেলে আমি হচ্ছে ডিরেক্ট লেখাই শিখাচ্ছি। তো কন্টেন্ট হচ্ছে আহ, মূলত অনেক কয় ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়েবসাইটে কন্টেন্ট, ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং। 2 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং। 3 নাম্বার হচ্ছে আপনার ইউটিউবের যে ভিডিও কন্টেন্ট, মানে ভিডিওতে যে কন্টেন্ট থাকে সেটাকে বলা হয় কন্টেন্ট, কন্টেন্ট রাইটিং। মানে সেই, মানে আপনি ধরে নেন একটা ইউটিউবে একটা ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওর একটা কন্টেন্ট আছে, সেটাও কিন্তু এসইও করতে হয়। ভিডিও এসইও ক্ষেত্রে কন্টেন্ট এসইওটা হচ্ছে কাজে লাগে, ঠিক আছে। আমরা যখন ভিডিও এসইও করব তখন ভিডিও, ইউটিউব ভিডিও কন্টেন্টটাকে এসইও করে কিভাবে আহ, আমরা হচ্ছে এসইও স্কোর বাড়াবো ভিডিও, ঠিক আছে। তো এই কয়ভাবে হচ্ছে আমরা এই কয়টা জায়গায় কন্টেন্ট লিখতে হয়। তো আমরা প্রথমত ওয়েবসাইটে কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটা আমরা হচ্ছে দেখব। তো কন্টেন্ট লিখার আগে আপনাকে যে বিষয়ের উপরে বা যেই টপিকস এর উপরে কন্টেন্টটা লিখবেন সেটার একটা কিওয়ার্ড জানতে হবে, মেইন কিওয়ার্ড, ঠিক আছে, বা প্রাইমারি কিওয়ার্ড। অর্থাৎ যে টপিকস এর উপরে আপনি কন্টেন্টটা লিখবেন। যেমন আমি হচ্ছে একটা উদাহরণ দিলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা হাউ, মানে হোয়াট ইজ যদি বলি তাহলে তো একটা সংক্ষিপ্ত হয়ে গেল, মানে আপনার, আপনি 1 লাইন বা 2 লাইন বা 5 লাইনে এই অ্যান্সারটা দিতে পারেন। আমি যদি বড় একটা কন্টেন্ট লিখতে যাই তখন এটা হাও লিখতে হবে, ঠিক আছে। এটা কিভাবে হয়, কেন হয়, কি করতে হয়। তো প্রশ্ন হিসেবে, ঠিক আছে, মানে কিভাবে হয়। তো আমি যদি কোনো একটা বিষয়ের উপরে কন্টেন্ট লিখি, আপনার ড্রপ শিপিং বিজনেসের উপরে হচ্ছে কথা শুনেছেন। তো তো আমি সেটার উপরে হচ্ছে একটা কন্টেন্ট লিখি। তো যদি ড্রপ শিপিং এর উপরে কন্টেন্ট লিখতে যাই তাহলে হাউ টু, আমার প্রাইমারি কিওয়ার্ড কি হতে পারে, হাউ টু স্টার্ট এ ড্রপ শিপিং বিজনেস, এটা হচ্ছে হতে পারে হাউ। তো একটা ওয়েবসাইটের কন্টেন্ট যখন লিখতে যায় তখন, মানে ওয়েবসাইট বলতে আর্টিকেল, যে ওয়েবসাইট গুলোতে লেখে আর্টিকেল রিলেটেড ওয়েবসাইট। তো আমি আমার প্রাইমারি কিওয়ার্ডটা লিখি, কিওয়ার্ড হচ্ছে হাউ টু স্টার্ট এ ড্রপ শিপিং বিজনেস। হাউ টু স্টার্ট এ ড্রপ শিপিং বিজনেস। তো এই কিওয়ার্ডটা লিখে আমাদের কোনো একটা কন্টেন্ট আপনারা হচ্ছে অনেক চিন্তা করতে পারেন অনেকে যে কন্টেন্ট লিখতে হলে মনে হয় সে বিষয়ে অনেক জ্ঞান থাকা লাগে বা হচ্ছে অভিজ্ঞতা থাকা লাগে, না হলে কন্টেন্ট হয়তো বা আমি লিখতে পারবো না, তাই না? তো এই ধারণাটা ভুল, এই ধারণা আমাদের ভুল। একটু বড় করি। তো এই ধারণাটা ভুল। আমরা হচ্ছে যে গুগল থেকে আমরা সকল ইনফরমেশন পাবো, ঠিক আছে। গুগল থেকে সকল ধরনের ইনফরমেশন আমরা পেয়ে যাব। তো গুগলে জাস্ট আমরা হচ্ছে কি করি, বা এই যে আমার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ দিই তাহলে সেটার উপরে আমরা ডিটেলস ধারণা পেয়ে যাব। তো দেখেন হাউ টু স্টার্ট এ ড্রপশিপিং বিজনেস। তো এই যে এটা হচ্ছে একটা শপিফাই হচ্ছে একটা শপিফাই একটা জনপ্রিয় একটা ওয়েবসাইট। এখানে দেখেন এই যে ড্রপশিপিং এর আর্টিকেল এখানে লিখে দিয়েছে বা লিখে রাখছে, ঠিক আছে। তো এইখানে আর্টিকেলটা আমরা দেখবো, তারপর হচ্ছে পড়বো, পড়ে বুঝবো।
কোনো একটা বিষয়ে জাস্ট আমি ড্রপ শিপিং বিজনেসের হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে দেখাচ্ছি। যে কোনো আর্টিকেল লিখতে গেলে আপনি এই পদ্ধতি অবলম্বন করে লিখতে পারেন। ঠিক আছে, কোনো একটা ক্লায়েন্ট হচ্ছে আপনাকে দিয়ে ধরে নেন হচ্ছে আর্টিকেল লিখাই নিতে পারে, তখন আপনি কিভাবে লিখবেন আর্টিকেল বা হচ্ছে কন্টেন্ট? কোনো একটা ওয়েবসাইটে, আর্টিকেলই বলি, কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি আর্টিকেল লিখবেন তখন কিভাবে লিখবেন? ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে দেখেন টোটাল আমরা হচ্ছে কন্টেন্ট গুলা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে হাউ টু স্টার্ট ড্রপ শিপিং এসি এফএকিউ। তো এখানে দেখেন আরো কোশ্চেনের অ্যান্সার গুলো এখানে দিয়ে দিছে। তো এখন আমাদের কাজ হলো যে আমাদের হচ্ছে কোনো একটা কন্টেন্ট লিখতে গেলে আমাদের প্রথম প্রাইমারি কিওয়ার্ড লাগবে। তারপরে যেমন ধরে নেন হচ্ছে একটা বই যদি কেউ লিখতে যায়, একটা বইও কিন্তু একটা কন্টেন্টের অংশের মধ্যেই পড়ে। ঠিক আছে, একটা একটা বই যদি কেউ লিখতে যায় কোনো একটা লেখক, তখন সেই বইয়ের হচ্ছে কিন্তু আগে চ্যাপ্টার গুলা হচ্ছে নির্বাচন করে, মানে কি কি চ্যাপ্টার হবে একটা বইয়ের মধ্যে। ওই চ্যাপ্টার গুলো থেকে আহ, আহ, ওই চ্যাপ্টার গুলোর উপরে ডিটেলস, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে ডিটেলস হচ্ছে লিখে দেয় মানে বইটা। ঠিক আছে, তো আমি মনে হয় বুঝাতে পারছি যে প্রথমে আমি হচ্ছে টাইটেলটা লিখে নেবো। ঠিক আছে, টাইটেলটা কি কি হতে পারে? তো চলুন আমি টাইটেলটা লিখি। তো টাইটেলটা হতে পারে হাউ টু স্টার্ট এ ড্রপ শিপিং বিজনেস। প্রথম যে টাইটেলটা, হাউ টু স্টার্ট এ ড্রপ শিপিং বিজনেস। তো হাউ টু স্টার্ট এ ড্রপ শিপিং বিজনেস ফর ফ্রি। একটা আহ, একটা মানে একটা অংশ হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিলাম যে হাউ টু স্টার্ট স্টার্ট ড্রপ শিপিং বিজনেস ইন বাংলাদেশ ফর ফ্রি, বা হচ্ছে ফর ফ্রি। স্টার্ট ড্রপ শিপিং বিজনেস ফর ফ্রি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমরা নিব। তো এই যে নেক্সট প্রশ্নটা নিতে গেলে আমি হচ্ছে যে প্রথম প্রশ্নটা নিয়েছি, প্রথম প্রশ্নের মধ্যে থেকে আমি কিন্তু নেক্সট প্রশ্নটাও পেয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, আমি যদি এখানে যদি আমি সার্চ দিই, আমি এই সাইটটা ওপেন করি। প্রথমত আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের এই যে একটা বই লিখতে গেলে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের চ্যাপ্টার আগে লিখতে হয়, বা চ্যাপ্টার আগে নির্বাচন করতে হয়, তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা বইটা লিখবো, তাই তো? তো প্রথমে আমরা টাইটেল গুলা লিখবো, তারপর হচ্ছে সেটার ইন্ট্রোডাকশন দিব, তারপরে সেটার কনক্লুশন বা হচ্ছে সেটার মানে উপসংহার বা শেষের যে অংশটা থাকে সেটা। আহ, তো তো দেখেন এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার ফলে, যে হাউ টু স্টার্ট এ ড্রপ শিপিং বিজনেস ফর ফ্রি, দেখেন দেখেন আরো অনেকগুলা হচ্ছে প্রশ্ন কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এটাও নিতে পারি, ক্যান ইউ স্টার্ট ড্রপ শিপিং উইথ নো মানি। তো আপনি এই টাইটেলটা আপনি আপনার মতো করে লিখতে পারেন। ঠিক আছে,
এরপরে হচ্ছে হোয়াই কনসিডার ফ্রি ড্রপ শিপিং, হাউ ডু ইউ স্টার্ট ড্রপ ফর ফ্রি, মানে তুমি কিভাবে ফ্রিতে ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারো। তো আমি হচ্ছে প্রত্যেকটা আহ, প্রশ্ন হচ্ছে নি। এরপরে দেখেন আহ, আহ, কিভাবে, মানে এইখানে দেখেন টপিকস গুলা দিয়েছে, মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ, মানে এই প্রথমত প্রশ্নগুলা দিয়েছে, মানে কিভাবে প্রশ্নটা হতে পারে। ঠিক আছে, তো টাইটেলটা কেমন হতে পারে, আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে সেই টাইটেল গুলো আপনি পেয়ে গেলেন। সেই টাইটেল গুলোর মধ্যে কি কি হতে পারে, একটা হতে পারে হাউ টু স্টার্ট ড্রপশিপিং বিজনেস ফর ফ্রি, আরেকটা হতে পারে মানে এরকম সিমিলার প্রশ্ন হতে পারে। এটা ধরে নিয়ে এক নাম্বার পয়েন্ট। ঠিক আছে, এক নাম্বার টাইটেল। এই তিনটা মিলে কিন্তু একটাই টাইটেল। তো আপনি আপনার মতো করে ইউনিক যেই টাইটেলটা হবে সেই মানে সেই টাইটেলটা দিবেন। ঠিক আছে, সেই যে ইউনিক টাইটেলটা হবে সেই টাইটেলটা আপনি এখানে যোগ করতে পারেন। হাউ টু স্টার্ট এ ড্রপশিপিং বিজনেস ফর ফ্রি, ক্যান ইউ স্টার্ট ড্রপশিপিং উইথ নো মানি, হাউ ডু ইউ স্টার্ট ড্রপশিপিং ফর ফ্রি। তো এই প্রশ্নগুলো হচ্ছে কিন্তু তিনটা একই, কিন্তু আহ, এইগুলা হচ্ছে শব্দের দিক দিয়ে যদি বলি তাহলে তিনটা প্রশ্ন কিন্তু আলাদা আলাদা। তো এরপরে যদি দুই নাম্বারটাতে বলি, মানে দুই নাম্বারটাতে মানে এটার ইয়েগুলা কি আসবে, মানে হচ্ছে এটার অ্যান্সার গুলা কি, বা অর্থাৎ এগুলোর পয়েন্ট গুলা কি কি আসতেছে। তো প্রথম পয়েন্ট হচ্ছে চুজ ইউর নিশ, আইডেন্টিফাই প্রফিটেবল ড্রপশিপিং প্রোডাক্ট। তারপরে এখানে দেখেন যে হচ্ছে ফাইন্ড এ সাপ্লায়ার, প্রথমে সাপ্লায়ার ফাইন্ড করতে বলতেছে। তারপরে ক্রিয়েটিভ ফ্রি অনলাইন স্টোর, এইগুলা বলতেছে। ঠিক আছে, তো আমি হচ্ছে এরপরে যে অপশন গুলো আসবে সেই অপশন গুলা অর্থাৎ যে অ্যান্সার গুলো আসবে, প্রথমে কি করতে হবে, প্রথমে আমি হচ্ছে এই প্রশ্নের গুলার অ্যান্সার কিন্তু প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে টাইটেলটার আমাদের কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে হবে, আমি পরে লিখতেছি। দুই নাম্বারে দুই নাম্বারে সেটা কি আসতেছে, দুই নাম্বারে হচ্ছে ইন্ট্রোডাকশন। টাইটেল গেল, এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন এই পার্টটাতে মানে এই যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন সম্পর্কে বিস্তারিত ইন্ট্রোডাকশন, অর্থাৎ সেই প্রশ্নের ইন্ট্রোডিউস বা হচ্ছে সেই প্রশ্নের মানে পার্ট বাই পার্ট কিভাবে অ্যান্সার হবে, মানে ডিটেলস, এইগুলা এখানে থাকবে। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশনের প্রথমটাতে হচ্ছে চুজ ইওর নিশ, এক নাম্বার। প্রথমে আপনার নিশটা চুজ করতে হবে, এইগুলোর উপরে কিন্তু আমরা কি করব, কন্টেন্ট লিখবো। দুই নাম্বার আসি, আইডেন্টিফাই প্রফিটেবল ড্রপশিপিং প্রোডাক্ট। 3 নাম্বার আসি, ফাইন্ড ফাইন্ড এ সাপ্লায়ার। আমি এক কাজ করি, পুরোতে নাম্বার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 3 নাম্বারটা কি, ফাইন্ড এ সাপ্লায়ার। 4 নাম্বারটা ক্রিয়েট এ ফ্রি অনলাইন স্টোর।
এরপরে কি আছে? অ্যাড ইউর প্রোডাক্ট। আচ্ছা, এগুলো যদি আমি প্রত্যেকটা লিখে দেখাতে যাই তাহলে অনেক বেশি সময় চলে যাবে। আমি এক কাজ করি, এই কয়টা দেখালে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে বাকিগুলা কিভাবে আপনারা লিখবো বা লিখবেন, ঠিক আছে? তো এইগুলা লিখতে গেলে আপনাকে এই বিষয় সম্পর্কে পড়ালেখা করতে হবে না, বা খুব বেশি জ্ঞানও অর্জন করতে হবে না, বা হচ্ছে জ্ঞানেরও প্রয়োজন নাই। তো এই বিষয়গুলো যদি আর্টিকেল লিখতে যান তাহলে প্রথমত এটা টাইটেল লিখতে হবে। টাইটেল যদি লিখতে যান তাহলে এখানে আমি, চলুন টাইটেলটা লিখি। হাউ টু স্টার্ট ড্রপ শিপিং বিজনেস ফর ফ্রি। এটা যদি আমি ইয়েটা দেখি এখানে যদি ডেসক্রিপশনটা দেখি বা কন্টেন্টটা, এই কন্টেন্টটা দেখি, তাহলে বা একটা কন্টেন্টটার মানে কি, একটা কন্টেন্টের মানে হচ্ছে আপনি সেই বিষয়ে লেখালেখি করবেন এবং ওয়েবসাইটে যখন দিবেন বা গুগলের কাছে যেন সেই কন্টেন্টটা কি হয়, কি না হয়, সেই কন্টেন্টটা যেন কপি না হয় বা কপিরাইট না আসে, ঠিক আছে, এবং ইউনিক হয়। তো প্রথমত এই বিষয়ে আপনি যদি কন্টেন্ট লিখতে চান, ধরে নেন হচ্ছে হাউ টু স্টার্ট ড্রপ শিপিং বিজনেস ফর ফ্রি, এটার উপরে আপনি কন্টেন্ট লিখবেন, তাই না? তো এটার উপরে যেহেতু কন্টেন্ট লিখবেন সেহেতু, তো আমি প্রথমে কি বললাম, প্রথমত আপনাকে টাইটেল লিখতে হবে। এটা হচ্ছে মানে এইটা হচ্ছে টাইটেলের কোশ্চিন, এবং এখানে হচ্ছে আমি লিখবো টাইটেলের অ্যান্সারটা, ঠিক আছে? তো কোশ্চেনটা কি করছে, কোশ্চেনটা হচ্ছে প্রথমত আপনাকে কোশ্চেনটা করতে হবে, যে বিষয়ে আপনি হচ্ছে কন্টেন্ট লিখতে চান তা প্রথমত আপনাকে কোশ্চেন করতে হবে, তাই না? তো কোশ্চেনটা হবে টাইটেল রিলেটেড বা টাইটেলের মতো। মানে টাইটেলটা কেমন হবে, এটা কি, কিভাবে, কেন, এইগুলো হচ্ছে টাইটেল। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, সেই টপিক সম্পর্কে বিস্তারিত ইন্ট্রোডাকশন থাকবে। তারপরে আরেকটা টপিক হচ্ছে কনক্লুশন, অর্থাৎ যে সংক্ষেপণ, যে বিষয়টা আছে না, কনক্লুশন, সেইটা থাকবে, ঠিক আছে, কনক্লুশন। এই তিনটা ভাগ থাকবে কন্টেন্টের। তো চলুন আমরা হচ্ছে এটার উপরে কন্টেন্ট লিখি, এবং সেটা কপিরাইট কিভাবে বা না হবে। আপনারা এই যে এখন যেহেতু চ্যাট জিপিটি বা এআই টুলস আসছে গুগলের, ওইগুলা থেকে যদি আপনি কন্টেন্ট লিখাই নেন, লিখে যদি গুগলে দেন, এটা 100% কপিরাইট আসবে এবং এটা র্যাঙ্ক হবে না। এই এই ক্লায়েন্টরা হচ্ছে যখন কন্টেন্ট কারো থেকে লিখে নেয় বা নিতে চায়, তখন সেটা একদম অরিজিনাল হচ্ছে, কোনো এআই দিয়ে লেখা চলবে না, মানে একজন হিউম্যান লিখতে হবে, এরকমই কন্টেন্ট চাই, যা যে ক্লায়েন্টরা হচ্ছে লিখাই নাই হায়ার করে। এমনি যদি লিখতে হতো তাহলে, মানে হচ্ছে যদি চ্যাট জিপিটি দিয়ে যদি লিখতে হতো তাহলে তো ওরাই লিখতে পারতো, তাই না, যারা হচ্ছে কাজটা দিবে। তো চ্যাট জিপিটি বা হচ্ছে কোনো এআই টুলস ইউজ করবো না আমরা। ইয়েটা লেখার জন্য, কন্টেন্টটা লেখার জন্য আমরা হচ্ছে হিউম্যান ব্রেইন ইউজ করে উম, নিজের মতো করে কন্টেন্টটা লিখবো। তো কিভাবে লিখবো আমি দেখাই, একদম ইজি মেথড। এভাবে লিখলে আপনার কন্টেন্টটা কোনো প্লাগারিদম আসবে না, প্লাগারিদম অর্থাৎ কোনো ইস্যু আসবে না, কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? তো প্রথমত এই প্রশ্নটার অ্যান্সার বা এই প্রশ্নটার উপরে বা এই কোশ্চেনটার উপরে আমি কন্টেন্ট লিখবো, তাই তো? তো এই কন্টেন্ট লেখার জন্য আমাকে কি করতে হবে, টাইটেলটা আমাকে এখান থেকে পড়ে নিতে হবে, ওই টাইটেলটা পড়তে হবে। তো এখানে কি দিয়েছে এই বিষয় সম্পর্কে আমাকে পড়তে হবে। তো এখানে বলেছে যে স্টার্ট এ ড্রপশিপিং বিজনেস ইজ অ্যান অ্যাক্সেসিবল path to entrepreneurship. When a customer order from your dropshipping store in the supplier ship the product directly, so you cannot need to hold inventory and overhead cost stay low. তো এখানে বলতেছে, এটা আমরা যদি না বুঝি তাও কোনো সমস্যা নাই, না বুঝলে আমাদের কি করতে হবে, আহ, আমরা হচ্ছে গুগল ট্রান্সলেট করব। এখানে জাস্ট গুগলে এসে গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিই, গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিলাম এবং এখান থেকে ইংলিশ টু বাংলা করব। আমরা গুগল ট্রান্সলেট কিভাবে করতে হয় সবাই জানি, এটার আলাদাভাবে শেখানোর প্রয়োজন নাই। আমি এই লেখাটা কপি করব, কপি করে এই লেখাটা বুঝবো এটা কি বলতেছে। ড্রপ শিপিং যে জিনিসটার উপর আমি কন্টেন্টটা লিখবো, এটা কি আসলে, সেটা আমাকে দেখতে হবে, তাই না? সেটা সম্পর্কে আগে পড়াশোনা করে একটু
তো একটি ড্রপশিপিং, দেখেন এখানে লেখা হচ্ছে যে, একটি ড্রপশিপিং ব্যবসা শুরু করার জন্য উদ্যুক্ত হওয়ার একটি আহ অ্যাক্সেসযোগ্য পথ। একটি ড্রপশিপিং ব্যবসা শুরু করা উদ্যোক্তা হওয়ার একটি অ্যাক্সেসযোগ্য পথ বা হচ্ছে প্রাথমিক একটা পথ। যখন কোনো গ্রাহক আপনার ড্রপশিপিং স্টোর থেকে অর্ডার গ্রহণ করেন, সরবরাহকারী সরাসরি পণ্যটি প্রেরণ করেন। তাই আপনাকে ইনভেন্টরি ধরে রাখতে হবে না এবং ওভারহেড খরচ কম থাকে। অর্থাৎ আমরা ড্রপশিপিং বলতে এখানে ডিটেলস বলেনি। তো যেখানে ডিটেল এবং আরো শুধুমাত্র এই একটা সাইট থেকে যে আমরা সংজ্ঞাটা নিব এমন না, আমরা অন্য অন্য আরো সংজ্ঞা নিব। এখানে আর কি দিয়েছে দেখি। এখানে হাউ টু স্টার্ট ড্রপ শিপিং ফর ফ্রি, ক্যান ইউ স্টার্ট ড্রপ শিপিং উইথ নো মানি। এখানে আমরা প্রশ্নটা কি নিয়েছিলাম, এখানে প্রশ্নটা নিয়েছিলাম হাউ টু স্টার্ট ড্রপ শিপিং বিজনেস ফর ফ্রি। আচ্ছা, এখানে হচ্ছে ফ্রিটা উল্লেখ করা নাই। আমি ফ্রিতে ফ্রিতে হচ্ছে ড্রপ শিপিং বিজনেসটা করা যাবে কিনা সেটার উপরে তো আমরা কন্টেন্টটা লিখবো, তাই না? তো সেটার উপরে কন্টেন্টটা লেখার জন্য আগে আহ, এই ওয়েবসাইটে কি বলতেছে সেটা দেখতে হবে। তো বলতেছে ইয়েস, ইউ ক্যান স্টার্ট ড্রপ শিপিং উইথ নো মানি, বাট ইট লেট বি রিয়েল, কিপিং কস্ট এট জিরো ইজ চ্যালেঞ্জিং। To run a cost-free dropshipping business, you will need to rely on free service platform and plugins, make the most of free trials, and offer free service whenever possible. By investing time in research, you will discover profitable product to kickstart your business. You can even find e-commerce platform that offer free hosting for your site. আচ্ছা, প্রথমত আমরা জানি যে হোয়াট ইজ ড্রপ শিপিং, তাই না? আমরা অনেকেই বুঝতে পারছি না যে ড্রপ শিপিংটা কি। আমি যদি এখানে যদি সার্চ দিয়ে লিখি হোয়াট ইজ ড্রপ শিপিং, ড্রপ শিপিংটা কি। এখানে বলছে ড্রপ শিপিং ইজ এ ফার্ম অফ রিটেল বিজনেস in which the seller accept customer order without keeping stock on hand. Instead, in a form of supply chain management, the seller transfer the order and their shipment details either of the manufacturer, a wholesaler, another retailer, or a mm, fill, fulfillment house, who is then ship the goods directly to the customer. এটা আমি যদি ট্রান্সলেট করি তাহলে কি আসতেছে দেখি। গুগল ট্রান্সলেটে যাই। ড্রপশিপিংটা কি? ড্রপশিপিং হলো খুচরা ব্যবসার একটি ফর্ম যেখানে বিক্রেতা হতে স্টক না রেখে গ্রাহকের অর্ডার গ্রহণ করে। মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে ড্রপশিপিং একটা খুচরা বিক্রেতা ফার্ম, এবং সেখানে হচ্ছে বিক্রেতা, মানে ধরে নেন আপনি একটা পণ্য বিক্রি করবেন, সেটা হচ্ছে খুচরাতে, এবং সেই পণ্যটা আপনি আপনার হাতে না রেখে এবং একদম স্টকে না রেখে, ধরেন আপনার হাতে বা স্টকে রাখতে গেলে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করা লাগবে। তো সেটা না করে কি করবেন, বিভিন্ন ধরনের সাপ্লায়ার আছে। সাপ্লায়ার বলতে যেমন হচ্ছে আলিবাবা এক্সপ্রেস, এগুলা বড় বড় যারা সাপ্লাই দেয়, তো তাদের সাপ্লায়ার থেকে অর্ডার গ্রহণ করবেন এবং সেই সাপ্লায়ার থেকে ডিরেক্ট হচ্ছে আপনি অর্ডার আসলে কাস্টমারের কাছে দিয়ে দিতে পারেন এবং সেখান থেকে আপনাকে কমিশন দিবে। ঠিক আছে? অর্থাৎ এই ড্রপশিপিং বিজনেসটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি মার্কেটিং করবেন সেই প্রোডাক্টটার এবং আপনি খুচরা সেল করবেন। ঠিক আছে? এটা অনলাইনে হয়, অফলাইনে হয় না। অফলাইনে বলতে ফিজিক্যালি হয় না, এটা পসিবল না ড্রপশিপিংটা। তো আপনি মার্কেটিং করবেন এবং আপনি প্রোডাক্টটা সেল করবেন এবং সেই সেলের উপর থেকে আপনাকে কমিশন দিবে নির্দিষ্ট পরিমাণ। তো এটাই হচ্ছে ড্রপ শিপিং। বিভিন্ন ধরনের রিসেলার আছে বড় বড়, ওদের থেকে ড্রপ শিপিং বিজনেসটা করা যায়। তো ঠিক আছে, আমরা জানলাম ড্রপ শিপিংটা কি। এখন আমাদের এবার আসি, ড্রপ শিপিংটা কি ফ্রিতে করা যাবে? ক্যান ক্যান আই ক্যান ইউ স্টার্ট ড্রপ শিপিং উইথ নো মানি? তো এখানে কি বলতেছে, এই জিনিসটা আমাদের বাংলা করতে হবে, তাই তো? এই জিনিসটা আমাদের বাংলায় কনভার্ট করি।
তো এইটা বাংলায় বলছে যে হ্যাঁ, আপনি টাকা ছাড়াই ড্রপশিপিং শুরু করতে পারেন, তবে আসুন বাস্তব হই। আহ, খরচ শূন্য রাখা চ্যালেঞ্জিং একটি মুক্ত খরচ মানে বলতেছে আপনি টাকা ছাড়াই ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারবেন, এবং আসুন আমরা বাস্তবসম্মত হই। উম, আহ, মানে আসুন বাস্তব হই। আহ, খরচ শূন্য রাখা চ্যালেঞ্জিং মানে হচ্ছে একদম খরচ আহ, না রেখে ড্রপশিপিং বিজনেস করা একটা চ্যালেঞ্জ। একটি খরচ মুক্ত ড্রপশিপিং ব্যবসা চালানোর জন্য আপনাকে বিনামূল্যে পরিষেবা প্ল্যাটফর্ম গুলো এবং প্লাগইন গুলোর উপর নির্ভর করতে হবে। বিনামূল্যে ট্রায়ালের সবচেয়ে বেশি ব্যবহার করুন যখন এবং যখনই সম্ভব বিনামূল্যে পরিষেবা বেছে নেন। গবেষণার সময় বিনিয়োগ করে আপনি আপনার ব্যবসা শুরু করতে লাভজনক পণ্য আবিষ্কার করেন। আপনি এমন এমনকি ই কমার্স প্ল্যাটফর্মগুলো খুঁজে পেতে পারেন যা আপনার সাইটের জন্য বিনামূল্যে হোস্টিং অফার করে। আচ্ছা, তো এইটা আমরা বুঝলাম, এবং আমরা নিজের মতো করে আরো গুছিয়ে কিভাবে বলা যায় এইভাবে আমরা লিখবো, এই বিষয়টাকেই আমরা রিরাইট করব, ঠিক আছে? তো চলুন আমরা লিখি। তো এইখানে আমরা বাংলা দিয়ে লিখবো, আমরা তো ইংরেজিতে যারা পারি না বা ইংরেজিতে তো কেউ। আচ্ছা, আমার স্ক্রিনটাকে আমাকে কি দেখা যাচ্ছে? একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। আর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? তো কি করব বললাম, আমরা বাংলাতেই বাংলাতেই হচ্ছে লিখবো, লেখার পরে সেটাকে আমরা ইংরেজিতে কনভার্ট করে দিলেই হয়ে গেল। তো কিভাবে লিখবো? এখানে যারা হচ্ছে গুগল ডক্স ইউজ করবেন পিসি বা ল্যাপটপে, আর মোবাইলে যারা করবেন তাদেরকে মোবাইলে হচ্ছে যে আপনারা এক কাজ করবেন, মোবাইলে যারা করবেন তারা মোবাইলে ট্রান্সলেট গুগল ট্রান্সলেট ওপেন করবেন, ওপেন করে হচ্ছে জাস্ট এখানে ভয়েস দিলেই লেখা হয়ে যাবে। যেমন এই সম্পর্কে আমরা যেটা পড়লাম, পড়ে যেটা বুঝলাম, হ্যাঁ আপনি হচ্ছে ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারবেন, কিন্তু শুরুতে ফ্রিতে ড্রপশিপিং বিজনেস শুরু করাটা চ্যালেঞ্জিং একটা বিষয়। তো আমি যদি এটাকে এইখানে হচ্ছে যদি মাইক্রোফোনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমি যদি বলি তাহলে কিন্তু এটা ইংরেজিতে হয়ে যাবে। তো প্রথমত আমাদেরকে এই সেটিংসটা ঠিক করতে হবে, বাংলা টু ইংলিশ এটা করতে হবে, তাই তো? তো এখন যদি আমি বলি তাহলে কি হচ্ছে, উম, এইটার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে ক্যান ইউ স্টার্ট ড্রপশিপিং উইথ নো মানি, আপনি কি ড্রপশিপিং করতে পারেন কোনো টাকা ছাড়াই? তো আমি যদি এখানে বলি যে হ্যাঁ আপনি টাকা ছাড়াই ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারেন, কিন্তু প্রথম অবস্থায়, এখানে যদি আপনি এইভাবে লিখতে যান তাহলে ইস্যু পড়বে, মানে একটু থামলেই আপনার এটা অফ হয়ে যাবে, আবার এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? তো ইয়েস ইউ আর ড্রপ শিপিং বিজনেস উইদাউট মানি বলতেছে, আপনি এটা ইংরেজিতে কনভার্ট করে দিল, অথবা আপনি ডিরেক্ট এখান থেকেও ডক ফাইল থেকেও আপনি হচ্ছে ট্রান্সলেট করতে পারবেন। কিভাবে? মানে বাংলায় লিখতে পারবেন কিভাবে? এই যে টুলসে যাবেন, টুলস থেকে দেখেন টুলস থেকে যে ভয়েস টাইপিং লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপরে যদি এখানে ক্লিক করেন মাইক্রোফোনে, হ্যাঁ আপনি অবশ্যই ফ্রিতে ড্রপশিপিং বিজনেস করতে পারবেন। তো সেটিংসটা আমাদের, সরি, সেটিংসটা আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশ আছে, বাংলায় করতে হবে, ঠিক আছে? এই যে এখান থেকে দেখেন এখানে ড্রপ ডাউন চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ইংলিশ বাংলাটা আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? বাংলা, বাংলা ল্যাঙ্গুয়েজ কোথায় আছে? বাংলা। তো আগে আমরা বাংলাতে লিখবো, তারপর সেটাকে আমরা ইংরেজিতে কনভার্ট করবো, ঠিক আছে? তো বাংলা কোথায়? বাংলা, বাংলাদেশ। হ্যাঁ আপনি অবশ্যই ফ্রিতে ড্রপশিপিং বিজনেস চালু করতে পারবেন, কিন্তু প্রথম অবস্থায় ড্রপশিপিং বিজনেস ফ্রিতে করা অবশ্যই চ্যালেঞ্জিং একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, হলো। এবার আমি একটা দাড়ি দিবেন, মানে হচ্ছে ফুল স্টপ বা দাড়ি দিবেন, বাংলায় যেহেতু লিখছি তাহলে আমরা দাড়ি ইউজ করবো। তো এরপরে হচ্ছে কি বলতেছে, এরপর বলছে মেক দ্য মাস্ট অফ ফ্রি ট্রায়াল অ্যান্ড optimize for free service wherever possible by investing time in research you discover profitable। তো আমি যেহেতু এইটা সম্পর্কে জানি না, পড়াশোনা করি না, আপনার একটু পড়াশোনা করতে হবে এবং সেই অনুযায়ী হচ্ছে লিখতে হবে।
তো তো প্রথমে হচ্ছে কি বলতেছে এরপরে, এরপরে বাই ইনভেস্টিং টাইম ইন রিসার্চ, এখানে যদি থাকতো তাহলে ভালোভাবে হতো। যাই হোক, আমি এটা ট্রান্সলেট করে আবার লিখি। আশা করি বুঝাতে পারছি। আপনি ট্রান্সলেট করবেন বিষয়টা, ট্রান্সলেট করে আপনি আপনার মতো করে আরো সুন্দরভাবে লিখতে পারবেন। গবেষণা করার সময় বিনিয়োগ করে আপনি আপনার ব্যবসা শুরু করতে লাভজনক পণ্য আবিষ্কার করতে পারবেন। তো তবে আপনাকে অবশ্যই গবেষণা করে আপনি আপনার লাভজনক ব্যবসা কিভাবে করবেন সেটা খুঁজে বের করতে পারবেন। এর পরের টপিকসটা কি হতে পারে? ইউ ক্যান ইভেন ফাইন্ড ই কমার্স প্ল্যাটফর্ম দ্যাট অফার ফ্রি হোস্টিং ফর ইউর সাইট। তো এরকম এই অংশটা আরো ইউনিক ভাবে আমি বলতে পারি যে আপনি এছাড়াও আপনি খুঁজতে পারেন যে যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম গুলো যেগুলা আপনাকে ফ্রিতে ওয়েব হোস্টিং প্রদান করে, এভাবে আমরা লিখতে পারি। উম, এছাড়া আপনি আহ, এমন ওয়েব হোস্টিং খুঁজে বের করতে পারেন যেখানে ফ্রিতেই ওয়েব হোস্টিং আপনাকে প্রদান করে। এমন একটা ওয়েব হোস্টিং না, এমন একটা সাইট, এমন এমন সাইট খুঁজে বের করতে পারেন, এটা তো লিখেছে একবার। তো দেখেন আমি কিভাবে লিখলাম, বাংলাতে লিখেছি। যে হ্যাঁ আপনি অবশ্যই ফ্রিতে ড্রপ শিপিং বিজনেস, এখানে ড্রপ শিপিং হবে, ড্রপ শিপিং বিজনেস চালু করতে পারবেন, কিন্তু প্রথম অবস্থায় ড্রপ শিপিং বিজনেস ফ্রিতে করা অবশ্যই চ্যালেঞ্জিং একটি বিষয়। তো চলুন এই টাইটেলটাকে আমরা এখন ইংরেজিতে কনভার্ট করে নিই গুগল ট্রান্সলেট থেকে। কপি করে জাস্ট গুগল ট্রান্সলেটে আসবো, এখান থেকে আমরা এটা কি করতে পারবো, এইটা হচ্ছে আহ, বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করবো। তো এটা কনভার্ট করলাম, সুন্দরভাবে হয়ে গেল। তো এটা আমার দরকার নাই আর বাংলাটা দরকার নাই, আমি ইংরেজিটা এখানে পেস্ট করে দিলাম। উইদাউট ফরম্যাটিং পেস্ট করি, উইদাউট ফরম্যাটিং। আচ্ছা, এখানে দেখেন, এই এই যে কন্টেন্টটা আমি লিখলাম, এই কন্টেন্টটা দেখেন, মানে খারাপ কিন্তু হয়নি এবং ইউনিক হয়েছে, কোনো কন্টেন্টের সাথে এটা মিলবে না। আমরা চাইলে প্লাগারিদম চেক করে দেখতে পারি। এখানে দেখেন যে কোনো গ্রামাটিক্যালও মিস্টেক হয়নি। গ্রামাটিক্যাল যদি মিস্টেক হয় তাহলে আপনারা জাস্ট একটা হচ্ছে এক্সটেনশন ইউজ করবেন, সেটা হচ্ছে গ্রামারলি ক্রোম এক্সটেনশন। যারা পিসি বা ল্যাপটপ ইউজ করতেছেন তারা পারবেন। সেটা হচ্ছে গ্রামারলি ক্রোম এক্সটেনশন, গ্রামারলি ক্রোম এক্সটেনশন। এক্সটেনশন লিখে জাস্ট গুগলে সার্চ দেবেন, দিলেই হচ্ছে এই যে লোগোটা আছে গ্রামারলি, এই লোগোটার উপরে ক্লিক করবেন বা এই সাইটের উপরে ক্লিক করবেন এবং গ্রামারলি বা যে গেট স্টার্ট ইজ ফ্রি এখানে ক্লিক করবেন। মানে হচ্ছে আপনার গ্রামাটিক্যাল যে ভুলগুলো আছে সেগুলো আপনাকে সলভ করে দিবে। এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা আছে না, আচ্ছা আমি এটা ইউজ করতেছি।
আপনাকে এখান থেকে একটা জাস্ট সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করে জাস্ট আপনার যে গুগল গুগল অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা জাস্ট ধরাই দিলেই, এখান থেকে কন্টিনিউ করলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, গ্রামারলি ক্রোম এক্সটেনশনটা ইনস্টল দিতে বা সহজ একদম, এটা প্যারা নাই। লোডিং নিচ্ছে। না, এই এক্সটেনশনটা ফোনে অ্যাড করা যায় না, ঠিক আছে। এক্সটেনশন ফোনে অ্যাড করা যায় না। আপনারা আহ, আপনার ফোন দিয়ে যারা করবেন তারা গ্রামাটিক্যাল যে চেকার গুলা অ্যাপস গুলো আছে, আহ, ওই অ্যাপস গুলো থেকে আপনার গ্রামার। আচ্ছা, এটা কি আসতেছে? আচ্ছা, আমি মনে হয় ভুলে অন্য কোনো অ্যাপস ইনস্টল দিয়ে দিছি, আমি এক্সটেনশন না দিই। গ্রামারলি কোন এক্সটেনশন? গ্রামারলি এক্সটেনশন, গ্রামারলি কোন এক্সটেনশন। এই যে এক্সটেনশন যেটা লেখা আছে যে বা 2 নাম্বারটা, এটা আপনার ওপেন করবেন। ঠিক আছে, 2 নাম্বারটা। আচ্ছা, এই সার্চ থেকে যদি না পান তাহলে জাস্ট এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন যে হচ্ছে এক্সটেনশন লেখা আছে, ম্যানের এক্সটেনশন। এখানে গিয়ে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। এখানে এখানে গেলে আপনি সব ধরনের এক্সটেনশন পাবেন, এখানে জাস্ট সার্চ দিবেন। ঠিক আছে, গ্রামারলি এক্সটেনশন। বানানো হয়েছে। উম, এর আগে তো সহজেই পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না কেন বুঝতেছেন তো। গ্রামারলি ক্রোম এক্সটেনশন, এক্সটেনশন। আচ্ছা, আপনারা ইউটিউব করে এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে হয় ক্রোম ব্রাউজারের সাথে এটা দেখে নিন। অথবা আমাদের পিসিতেই এটা মানে হচ্ছে সলভ করে দেয়। মানে আমাদের পিসিতেও একটা হচ্ছে রেড কালার আসে। আমি যদি একটা ভুল কিছু লিখি, যেমন হচ্ছে মানে ধরে নেন প্রোডাক্ট বানানটা PUDOCTS, এটা লিখলাম। এটা লেখার পরে দেখেন এটা হচ্ছে কিন্তু এই যে দেখেন সলভ করে দিয়েছে। আমি যদি ইউ দিই এখানে, দেখেন রেড ইন্ডিকেট আসতেছে। তারপর যদি মাউসের ডান বাটনে ক্লিক করি তাহলে যে প্রোডাক্ট বানানটা সঠিক বানানো আসতেছে। তো এইভাবে আপনারা করতে পারেন। গ্রামারলি ক্রোম এক্সটেনশন দিলে এই মানে সবগুলো একসাথে দেখা যায় এবং সবগুলো একসাথে সলভ করতে পারেন। তো এখন দেখি এই ডেসক্রিপশনটা আমি যেটা লিখলাম, টাইটেলটা, এই টাইটেলটা একদম অথেন্টিক হলো কিনা, অরিজিনাল হলো কিনা, বা কোনো হচ্ছে আপনার প্লাগারিদম বা হচ্ছে কোনো ডুপ্লিকেট বা কপিরাইট আসছে আসছে কিনা। তো এটা চেক করার জন্য একটা সাইট আছে। সেই সাইটটা আপনি জাস্ট ডুপ্লি চেকার লিখে সার্চ দেবেন। ডুপ্লি চেকার, সরি, ডুপ্লি চেকার, ডুপ্লি চেকার লিখে যদি সার্চ দিই, ডুপ্লি চেকার লিখে সার্চ দেবো আমরা। এই যে ডুপ্লিচেকার.com, এই সাইটটাতে যদি আসি,
তাহলে এখান থেকে আমরা আমাদের কন্টেন্টটা জাস্ট এখানে পেস্ট করব। ধরেন এটা লিখলাম, তো কপি করে এখানে পেস্ট করব। এখানে পেস্ট করে এখানে চেক প্লাগারিদম, গ্রামার চেক, এখান থেকে গ্রামারও চেক করা যায়, ঠিক আছে, কোন জায়গায় ভুল গ্রামার এটাও চেক করা যাবে, সমস্যা নেই। আর নট রোবটে ক্লিক করতে হবে। তো চেক প্লাগারিদমে ক্লিক করলে এটা হচ্ছে চেক হবে, ঠিক আছে। তো চেক হওয়ার পরে আপনাকে এই যে স্ক্যানিং প্লাগারিদম, এটা স্ক্যান হচ্ছে, স্ক্যান করে আমাকে জানাবে যে কতটুকু প্লাগারিদম আছে, বা এটা কপি রাইট ক্লেম আসছে কিনা, বা ইউনিক কতখানি আমার কন্টেন্টটা, মানে এইটা অ্যানালাইসিস করে, মানে এই গুগলের মধ্যে বা এই দুনিয়াতে যতগুলো সাইট আছে সবগুলোর মধ্যে এই টপিকস এর উপরে যে কন্টেন্ট গুলো আছে তার সাথে মিলতেছে কিনা, বা হচ্ছে কতটুকু ইউনিক অন্য অন্য গুলার থেকে, কতটুকু ইউনিক কন্টেন্টটা। তো এইটা হচ্ছে রিসার্চ করে আমাকে জানাবে। সাইটটা এখনো লোডিং হচ্ছে ওই জন্য। আচ্ছা, আমি এক কাজ করি, আমি একটা রিফ্রেশ দিই। আচ্ছা, আমি আরেকবার চেক দিই। এই যে আমার কন্টেন্টটা, হুম, yes, you can definitely start a dropshipping business for free, but it is definitely challenging to start a dropshipping business for free in the ফার্স্ট প্লেস বা ফার্স্ট টাইম। এইগুলো আমরা একটু ঠিক করে নিব, মানে আমরা হচ্ছে আবার তো রিভাইজ করবো বা রিডিং করে ঠিক করে নেবো, তাই তো। তো আমাদের ডেসক্রিপশনটা এখন ঠিক আছে কিনা এটা দেখ, বা কন্টেন্টটা প্লাগ একদম ফ্রি আছে কিনা, বা ইউনিক কতখানি। দেখেন একদম 100% ইউনিক এখানে দিয়েছে। ওয়ার্ড হচ্ছে 56টা, আমি ছোট কন্টেন্ট লিখেছি এই জন্য 100% ইউনিক পেয়ে গেছি। তো 10% প্লাগারিদম থাকলেও কোনো সমস্যা নাই, 10% বা হচ্ছে 50%, মানে 10%-এর নিচে থাকলে এটা ভালো। তো দেখেন 100% ইউনিক আসছে এই কন্টেন্টটা। তো এইভাবে আপনারা হচ্ছে বাকি কন্টেন্ট গুলা লিখতে পারবেন। আশা করি বুঝাতে পারছি, আপনারা বুঝেছেন এই পর্যন্ত। যে যতটুকু আমি বুঝালাম, যদি কোনো বিষয়ে যদি না বুঝেন সেই বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা পারবো তো ইন্ট্রোডাকশন বা এর উপরে, যেমন হচ্ছে চুজ ইওর নিশ, এটার উপরে কন্টেন্ট লিখতে। এটার উপরে কন্টেন্ট লেখার জন্য এই যে চুজ ইওর নিশ যেটা আছে, এটা আপনাকে কি করতে হবে, এই যে ভালোভাবে পড়ে নিতে হবে। আমি এটা যেরকম ভাবে ভালোভাবে পড়েছি, কোথায় গেল, এটা যেভাবে যেমন ভালোভাবে পড়লাম, পড়ে তারপরে আমি নিজের মতো করে ইউনিক করে, মানে শুধুমাত্র একটা ডেসক্রিপশন পড়বেন না, আপনারা হচ্ছে অন্য অন্য আরো সাইট যাবেন, অন্য অন্য সাইট থেকে সবগুলো থেকে ইনফরমেশন নেবেন, ইনফরমেশন নিয়ে আপনি নিজের মতো করে বানাবেন, ঠিক আছে, বা নিজের মতো করে মনের মধ্যে মানে ইয়ে করবেন বা লিখতেও পারেন খাতা কলমে, বা হচ্ছে আপনি কোন জায়গায় কোন টপিকটা রাখবেন এগুলো আপনি নিজের মতো করে সাজায় নেবেন। তারপরে হচ্ছে জাস্ট ট্রান্সলেট করে আপনি আপনার মতো করে কন্টেন্টটা লিখতে পারবেন, এবং সেই কন্টেন্টটা দেখবেন যে একদম 100% ইউনিক হবে। তো আমরা বাকিগুলোও তো পারবো, তাই না? যদি পারি তাহলে আর বাকিগুলা দেখাচ্ছি না, কারণ সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কন্টেন্ট কিভাবে লিখবো এটাও আপনাদের দেখাতে হবে। তো এই যে বাকি যে ইন্ট্রোডাকশন গুলা, এগুলা কিন্তু ইন্ট্রোডাকশন। চুজ ইয়োর নিশ, প্রথমে চুজ ইয়োর নিশ, আইডেন্টিফাই প্রফিটেবল ড্রপশিপিং প্রোডাক্ট। তো কন্টেন্ট একটা কন্টেন্ট হচ্ছে
আহ, যখন লিখবেন তখন একদম যে আপনি সেই কন্টেন্টটা আপনারা ভাবতে পারেন যে আমার নিজের মতো করে নিজে থেকে বানিয়ে লিখতে হবে, এমন না বিষয়টা। আপনাকে সে বিষয়ে কোনো ধারণাই থাকতে হবে না। অন্যান্যরা যেভাবে লিখছে সবাই এইভাবেই লেখে, যারা কন্টেন্ট লিখে তারা এইভাবেই লিখে। মানে অন্যান্য সাইট থেকে আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে নিজের মতো করে সব থেকে বেস্ট, মানে সবগুলা ধরে নেন হচ্ছে 10টা সাইট থেকে যদি আপনি ইনফরমেশন নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখেন, তাহলে ওই 10টা সাইটে যে ইনফরমেশনটা দিয়ে কন্টেন্টটা লিখছে তার থেকে আপনারটা বেটার হবে। এবং কন্টেন্ট যত বেটার হবে তত মানুষের ভালো লাগবে পড়তে, এবং মানুষ আহ, ইয়ে হবে, এবং সেটা এসইও ফ্রেন্ডলি হবে, এবং গুগল র্যাঙ্কও করবে ওয়েবসাইটে। ঠিক আছে, এবং আপনার ক্লায়েন্টেরও পছন্দ হবে। কিছু সাইটের নাম বলতে আমি বুঝলাম না, আকাশ কুমার বলতে হবে কিছু সাইটের নাম। আপনি যে কোনো সাইট বলতে আপনি গুগলে সার্চ দিবেন, যেই সাইটটা আপনার ভালো লাগবে বা দেখে মনে হবে যে এই সাইট থেকে লিখতে পারে, ওই সাইটের উপরে কন্টেন্ট লিখবো। নাসরিন বলছে যে স্যার সেম কন্টেন্ট নিয়ে যদি টাইটেল অন্য কোনো কন্টেন্ট রাইটারের সাথে মিলিয়ে যায় তাহলে প্রবলেম হবে। হ্যাঁ, মিলে গেলে তো অবশ্যই প্রবলেম। কারণ যদি সেম ভাবে মিলে যায় তাহলে তো আপনাকে দিয়ে কন্টেন্ট কেন লেখাবে, ওর থেকে তো ওই কপি করে লিখতে পারতো, তাই না? আর কি বলছেন, ডিটেলসটা যদি আমি আমার মতো করে লিখি, ডিটেলসটা আপনি আপনার মতো করে লিখবেন। টাইটেলটা মিলে গেলে সমস্যা নাই, টাইটেল তো একই রকমই থাকবে। টাইটেলটা হচ্ছে আহ, এরকম হতে পারে, যেমন হচ্ছে আমি যদি বলি যে আহ, আপনার যেমন হচ্ছে এখানে যে টাইটেল গুলো কিন্তু একই টাইটেল বিভিন্ন ধরনের হয়ে থাকে। মানে এই টাইটেলটা দেখেন, হাউ টু স্টার্ট ড্রপশিপিং বিজনেস ফর ফ্রি। এই কথাটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, ক্যান ইউ স্টার্ট ড্রপশিপিং উইথ নো মানি, হাউ টু স্টার্ট ড্রপশিপিং বিজনেস ফর ফ্রি। তো এরকম ভাবে আপনি ইউনিক ভাবে বানাইতে পারেন, যদি মিলে যায় তাহলে সমস্যা নাই, টাইটেল মিলতেই পারে, কারণ প্রশ্ন মিলতেই পারে। আর ডেসক্রিপশনটা আপনি আপনার মতো করে রিসার্চ করে যাতে অন্যদের সাথে না মিলে, আর হচ্ছে প্লাগারিদম চেক করবেন, কপিরাইট চেক করবেন, চেক করে হচ্ছে ইয়ে করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। রাজু বলছে স্যার আমি বুঝতে পারছি না, কোন বিষয়টা বুঝতে পারছেন না সেটা আমাকে উল্লেখ করবেন। ঠিক আছে, ক্লাসের শেষে আমি সেটা ক্লিয়ার করব। মানে একদম স্পেসিফিক যে বিষয়ে বুঝতেছেন না এরকম ভাবে বলবেন। ঠিক আছে, তাহলে যেহেতু এখন শর্ট টাইম আছে, মানে অন্য টপিক সম্পর্কে আপনাদের বলতে হবে, সেহেতু যেই বিষয়টা বুঝতেছেন না স্পেসিফিক ওইটাই বলেন। আচ্ছা চলুন আমরা এখন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লিখি, তাই না? সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট আমাদের করতে হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে আমাদের, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলো ম্যানেজ করতে হবে। এগুলো বিজনেস পেজ ম্যানেজ করতে হবে আমাদেরকে। তো সেই পেজের মধ্যে যেই কন্টেন্টটা লিখবো, মানে পোস্টের যে কন্টেন্টটা লিখবো অথবা প্রোডাক্টের ডেসক্রিপশন বা হচ্ছে সার্ভিসের ডেসক্রিপশন, সেটা কিভাবে লিখতে পারি, তো সেটা আমরা আজকে শিখবো। এইটা একদমই সহজ। এইটা আমরা এআই দিয়ে লিখলেও কোনো সমস্যা নাই, কারণ এইটা যেহেতু গুগলে যাবে না, এইটা আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকবে যেহেতু, সেহেতু এইটা কি হবে, আমরা কি করতে পারি, সেহেতু আমরা এটা চ্যাট জিপিটি দিয়েই লিখতে পারি, অথবা গুগলের যে বার্ড বা জেমিনি যে সাইটটা আছে সেটা দিয়ে আমরা লিখতে পারি। তো এখন আপনারা বলেন যে চ্যাট জিপিটি কে কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, চ্যাট জিপিটি কারা কারা পারেন, বা কে পারেন না সেটা তারা বলেন, যে আমি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলি নাই। চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? চ্যাট জিপিটি অ্যাকাউন্ট গুগলে বা আপনার ইউটিউবে দেখে আপনি খুলতে পারবেন চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা। চ্যাট জিপিটি লিখে জাস্ট সার্চ দিবেন। চ্যাট জিপিটিতে আসবেন, ঠিক আছে? CHAT, চ্যাট জিপিটি লিখে জাস্ট গুগলে সার্চ দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে চ্যাট জিপিটির লোগোটা, হ্যাঁ, এইটাতে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলতে কিভাবে হয় এটা একদম বেসিক, আপনারা গুগল মানে সরি আপনারা ইউটিউবের হেল্প নিয়ে আপনারা খুলে নিন, কারণ চ্যাট জিপিটি অ্যাকাউন্ট আমার যেহেতু আছে, আবার
খুলতে মানে পারবো না, কারণ আমার এখানে অ্যাকাউন্ট একটা অলরেডি আছে। তো আমি এখন যদি খুলতে যাই তাহলে প্রবলেম। আপনারা হচ্ছে চ্যাট জিপিটি যারা ফোনে ইউজ করবেন তারা ফোনে হচ্ছে অ্যাপস পাবেন। চ্যাট জিপিটি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই চ্যাট জিপিটি ফোনে হচ্ছে আপনারা অ্যাপস পেয়ে যাবেন। তো নো ইস্যু। আমি হচ্ছে ফেসবুক মার্কেটিং ক্লাসে চ্যাট জিপিটি যারা ইনস্টল করতে পারবেন না তাদেরকে আমি হচ্ছে ইনস্টল করে দেবো, সমস্যা নেই, আপনারা ট্রাই করেন। ইউটিউবে দেখে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? তো আপনার ভয়ের কোনো কারণে আমি দেখাই দেবো নি। আজকে ক্লাস যেহেতু অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আমি এই যে সোশ্যাল মিডিয়া পোস্টের কন্টেন্ট কিভাবে লিখবেন সেটাও দেখাতে হবে। চ্যাট জিপিটি অ্যাকাউন্ট যদি খুলতে না পারেন তাহলে আরেকটা সাইট আছে, সেটাতে কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না। সেটা জাস্ট আপনি কন্টিনিউ গুগলে দিলে হয়ে যায়। সেটা হচ্ছে জেমিনি। জেমিনি যে সাইটটা, এটা গুগলে জেমিনি, 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 জেমিনি লিখে আপনি সার্চ দেবেন। জেমিনি লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখেন জেমিনি লেখা আছে, যে এই 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 লোগোটা, এই লোগোটা দেখবেন। তো এই লোগোটা যেটা স্যাট টু, এটা হচ্ছে লিখে সার্চ দিলে এটা চলে আসবে। এটার উপরে ক্লিক করে এটা ওপেন করবেন। এটা এখান থেকেও লিখতে পারবেন কন্টেন্ট, অথবা হচ্ছে চ্যাট জিপিটি থেকেও লিখতে পারবেন। তো এইগুলা থেকে আপনি লিখে আপনি আবার আপনার মতো করে আপনি ইউনিক ভাবে আপনার কন্টেন্টটা কি করতে পারবেন, আপনার মতো করে ওই যে আমি যেভাবে দেখালাম, মানে নিজের মতো করে ট্রান্সলেট করে বলে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ডিরেক্ট দিলেও কোনো সমস্যা নাই, কারণ এটা যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া সাইটে দিবেন এই কন্টেন্টটা, সেহেতু ডিরেক্ট যদি দেন তাহলে কোনো সমস্যা নাই। তো এখানে যদি বলি যে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট কাকে বলে, কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে ইমেজ কেও বলে, সোশ্যাল মিডিয়া বা ভিডিও কেও বলে, স্লাইড কেও বলে, ওয়েব পেজ, পিডিএফ, মেম, ডেসক্রিপশন, এই সব মিলিয়েই কিন্তু কন্টেন্ট। তো কিভাবে আমরা কন্টেন্ট লিখবো, হাউ টু রাইট কন্টেন্ট রাইটিং ফর সোশ্যাল মিডিয়া সাইট। তো সোশ্যাল মিডিয়া সাইটে কন্টেন্ট লেখার জন্য একটি হেড টার্নিং হেডলাইন লিখতে হবে। শিরোনামটি নির্ধারণ করে যে আপনার কন্টেন্টটা দর্শকরা বাকি লেখাটা পড়বে কিনা, ঠিক আছে? কোন একটা প্রোডাক্ট বা সার্ভিসের কন্টেন্ট লিখতে গেলে আপনাকে একটা হেডলাইন লিখতে হবে। সেই হেডলাইনটা এমন ভাবে লিখতে হবে যেন বাকি বিষয়টা দর্শকরা পড়তে চায়, যেন একদম মানে হচ্ছে আকর্ষণীয় ভাবে লিখতে হবে। একটি বা দুইটি লাইনের মধ্যে কন্টেন্টের মোট সারাংশ লিখতে হবে। অর্থাৎ নিচের মানে টাইটেলের পরে যে আহ, অংশটা হচ্ছে যে আপনি কি বিষয়ে কন্টেন্টটা লিখতেছেন, সেটার উপরে সারাংশ দিতে হবে। তারপরে প্রোডাক্ট সম্পর্কে সুবিধা অসুবিধা বর্ণনা করতে হবে এর পরের সেকশনে। যদি কোনো নামি দামি ব্র্যান্ড হয় তাহলে প্রোডাক্টের ইতিহাস লিখতে হবে, শর্ট ইতিহাস। আপনার প্রোডাক্ট কিনলে বা সার্ভিস কিনলে তার কি কি সুবিধা হতে পারে এটা বর্ণনা করতে পারবেন। তারপরে নোট আকারে আপনি আপনার প্রোডাক্ট কিনার লিঙ্ক দিতে হবে, যেমন হচ্ছে গেট অফার আপ টু 40% অফার থাকতেছে এই প্রোডাক্টের উপরে। এমন একটি লাইন বা শব্দ দিয়ে শেষ করুন যাতে আপনার সাথে দ্রুত কন্ট্যাক্ট করে। মানে হচ্ছে যেমন আপনার অফারটা এই যে আগামী 7 দিনের মধ্যে চলে যাচ্ছে, বা এই আগামী 30 তারিখে অফারটা শেষ হয়ে যাচ্ছে, এরকম ভাবে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে ইমোজি ব্যবহার করতে জানতে হবে। এই বা একটা যখন আপনি কন্টেন্ট লিখবেন সেটাতে ইমোজি ব্যবহার করা জানতে হবে, ঠিক আছে? কিভাবে ইমোজি ব্যবহার করতে হয়, ইমোজি ব্যবহার করে আকর্ষণীয় কিভাবে করবেন। চ্যাট জিপিটিতে যদি আপনি কন্টেন্টটা লিখে দেন, লিখতে বলেন, তাহলে আপনাকে ইমোজি ওরাই দিয়ে দিবে। এটার জন্য যেহেতু চ্যাট জিপিটি আসছে, এই জন্য আপনাকে কষ্ট করে আবার ইমোজি দিতে হবে না। এরপর হচ্ছে আই কেসিং পোস্ট টেমপ্লেট তৈরি করতে হবে, যেটা আমি ক্যানভা ডিজাইনে শিখাইছি। এটা আই কেসিং পোস্ট টেমপ্লেট আপনাকে তৈরি করা শিখতে হবে। তো চলুন একটা প্রোডাক্টের উপরে আমি হচ্ছে কন্টেন্ট লিখি। সেই প্রোডাক্টটা আমরা জাস্ট আমার একটা ক্লায়েন্টের লিখবো, লিখবো না। আচ্ছা, উম, আচ্ছা, দারাজ, দারাজ থেকে যাই, দারাজে যাই। দারাজে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট নেই, ওয়াজ বা জুয়েলারি প্রোডাক্টটা সিলেক্ট করি।
ধরে নেন আমি হচ্ছে এই প্রোডাক্টটার উপরে, আমার ক্লায়েন্ট হচ্ছে ইনি হচ্ছে আমার ক্লায়েন্ট, এই প্রোডাক্টের উপরে হচ্ছে আমি কি করব, কন্টেন্ট লিখবো, তাই তো? এই প্রোডাক্টের উপরে আমি কন্টেন্ট লিখবো। এখন কিভাবে লিখবো? আমি চাইলে বাংলাতেও কিন্তু লিখতে পারবো। এই যে এখানে দেখেন কন্টেন্টটা লিখছে বাংলাতেও। তো এই দেখেন এটা হচ্ছে টাইটেল, ফ্যাশন মেন অলিভ প্রিমিয়াম ব্ল্যাক ওয়াচ। তো এটার উপরে আমি এখন হচ্ছে এই ঘড়িটার উপরে আমি কি করব, একটা কন্টেন্ট লিখবো। তো জাস্ট আমি হচ্ছে চ্যাট জিপিটি যে যাব, বা হচ্ছে গুগল যে জেমিনি যেটা আছে সেটাতে যাব। তো সেটাতে যাওয়ার পরে আমাকে জাস্ট কমান্ড দিতে হবে এই 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 সাইটটাতে, বা চ্যাট জিপিটিতে আমি যেভাবে কমান্ড দিব আমাকে সেভাবেই কন্টেন্টটা লিখাই দিবে। তো প্রথমে আমি বলি যে রাইট অ্যান, বলি যে রাইট অ্যান কি কন্টেন্ট আমি লিখতে বলবো, ফেসবুক এন্ড হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট কন্টেন্ট, বা ফেসবুক পোস্ট কন্টেন্ট, ফেসবুক পোস্ট কন্টেন্ট ফর দ্য, যে কোম্পানিটা আছে সে কোম্পানির নামটা আমি মেনশন করে দিব, বা হচ্ছে যার জন্য আমি কন্টেন্টটা লিখবো বা যেই পেজের উপরে আমি কন্টেন্টটা লিখবো, তাকে আমি বলবো যে হচ্ছে ফর কার জন্য। যেমন হচ্ছে আমি দারাজ, ফর দারাজ, ফর দারাজ, ফর দারাজ ইন দ্য প্রোডাক্ট অফ, কোন প্রোডাক্টের উপরে, একটা সাইটে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থাকে, দ্য প্রোডাক্ট অফ, সেই প্রোডাক্টের নামটা বা টাইটেলটা দিব। প্রোডাক্টের টাইটেলটা আমরা তো ওয়েবসাইট থেকে পাবো। ক্লায়েন্ট যখন একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার দিবে, মানে কাজ দিবে, তখন সেই ক্লায়েন্টের ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্ট এরকম ভাবে লিস্ট করা থাকবে। সেই প্রোডাক্টের আপনি টাইটেল পাবেন, সেই প্রোডাক্টের ডিটেল, এভাবে ডিটেল পাবেন এখান থেকে, ঠিক আছে? প্রোডাক্টের ডিটেল পাবেন। তো এই ডিটেলস গুলা দিয়েও আপনি কন্টেন্ট গুলো লিখতে পারবেন। তো আমি টাইটেলটা নিলাম এখান থেকে, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। তো টাইটেলটা আমি এখানে ধরাই দিলাম। ধরানোর পরে এখানে এখানে আরেকটা কমা দিয়ে আমি বলতেছি যে দিস প্রোডাক্ট ইজ কত, 50% অফ, দিস প্রোডাক্ট ইজ 50% অফ ফর 30 তিরিশ তারিখ পর্যন্ত 50% অফ থাকছে। তো আমি আরেকটা বিষয় উল্লেখ করি যে মাস্ট ডু এসইও, মানে এখান থেকে এসইও করে দিবে, মাস্ট ডু এসইও কন্টেন্ট অ্যান্ড ইনক্লুড ওয়েবসাইট লিঙ্ক, অ্যান্ড ইনক্লুড ওয়েবসাইট লিঙ্ক। প্রোডাক্টের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেই লিঙ্কটাও কিন্তু দিতে হবে, কারণ প্রোডাক্টের ওয়েবসাইটের লিঙ্কের উপরে তো ক্লিক করে হচ্ছে প্রোডাক্টটা পারচেস করবে, তাই না? তো ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট আমি এইটা শর্ট লিঙ্ক করতে হবে, কারণ এত বড় লিঙ্ক বা আমি যদি ওইখানে দেই তাহলে দেখতে খারাপ লাগবে, তাই না? তো এইটা হচ্ছে এত বড় লিঙ্ক আমরা দিব না, আমরা হচ্ছে জাস্ট শর্টার লিঙ্কে ক্লিক করে আমরা শর্টার লিঙ্কটা শর্ট করবো। শর্ট লিঙ্ক শর্টেনার লিখে সার্চ দিই, লিঙ্ক শর্টেনার, শর্টে লিঙ্ক শর্টেনার, লিঙ্ক শর্টেনার আসলাম। আসার পরে একটাতে ওপেন করলাম, ওপেন করার পরে এখানে লিঙ্ক পেস্ট করলেই বড় লিঙ্ক আমাকে শর্ট শর্ট করে দিবে। তো আমি হচ্ছে এই বড় লিঙ্কটা নিলাম, পেস্ট, শর্টেন, শর্টেন লিঙ্ক। লিঙ্কটা আমাকে ছোট করে দিল, আমি এটা কপি করি, কপি করে জাস্ট চ্যাট জিপিটিকে আমি দিয়ে দিই লিঙ্কটা। আমি যদি এখন এখানে সেন্ড মেসেজে ক্লিক করি তাহলে দেখেন আমাকে কন্টেন্টটা লিখে দিচ্ছে। তো ইমোজিও দিয়েছে, দেখেন ঘড়ির ইমোজি দিয়েছে, ঘড়ির ইমোজি দিয়েছে, তারপরে ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে, গ্র্যাব ইওর নাও, তারপরে কি কি ফিচার আছে, টাইম, ডিজাইন, হাই কোয়ালিটি, বুইল্ড, আনবিটেবল প্রাইস, তারপরে হ্যাশট্যাগও আমাকে দিয়েছে। হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করবেন এটা আমি দেখাবো, সমস্যা নাই। তো হ্যাশট্যাগটা আমি বাদ দিয়ে দেখাচ্ছি। তো আমি এইটা রিসার্চ করি। এখন আমি যে অপশন গুলো হচ্ছে বললাম যে এই অপশন গুলা ফিল আপ করেছে কিনা, এটা কন্টেন্ট লেখার জন্য যে অপশন গুলা ফিল আপ করা উচিত।
হ্যাশট্যাগ বাদে আচ্ছা, হ্যাশট্যাগ বাদে আমি কন্টেন্টটা শুধু লিখ। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ সম্পর্কে আপনাদের ফেসবুক মার্কেটিং এ দেখাবো, যখন আমি কন্টেন্টটা লিখবো বা একটা পোস্ট করতে যাব তখন হ্যাশট্যাগ সম্পর্কে, কিভাবে হ্যাশট্যাগ নেবেন এগুলো সম্পর্কে আপনারা জানবেন। ঠিক আছে, এরপরে যে লাস্টের যে অংশটুকু এইটুকু নিয়ে। তো দেখেন আমি প্রথমে কি বললাম, যে একটা হেড টার্নিং হেডলাইন লিখতে হবে, যে হেডলাইনটা দেখে বাকি লেখাটা যেন পড়তে আগ্রহ হয়। তো দেখেন প্রথমে কি লিখছে, একটা ইমোজি দিয়ে ফ্ল্যাশ ফ্ল্যাশ সেল অ্যালার্ট 50% অফ অন অলিভ প্রিমিয়াম ব্ল্যাক ওয়াচ। এইটা যদি আপনি দেখেন যে 50% ডিসকাউন্ট দিচ্ছেন আপনার ঘড়িতে, মানে সেই ঘড়ির নামও দেখেন প্রিমিয়াম ব্ল্যাক ওয়াচ এটা লিখে এবং ইমোজি দিয়ে কত সুন্দরভাবে একটা টাইটেল দিয়েছে, এটার সাথে মিললো, অবশ্যই মিললো। এটা হেড টার্নিং হেডলাইন, তারপরে দুইটি বা আহ তিনটি লাইনে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিয়েছে। এই দেখেন আপনার প্রোডাক্টটা কি, তো প্রোডাক্টটা কিভাবে, কি এবং কেন, এগুলো সম্পর্কে আপনাকে লিখে দিয়েছে। বেশ ভালো কথা। এরপরে হচ্ছে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে হচ্ছে কেনার লিঙ্ক দিয়েছে। তারপরে হোয়াই চুজ দা প্রিমিয়াম ব্ল্যাক, আপনি কেন এটা চুজ করবেন, অর্থাৎ আপনার প্রোডাক্টের বেনিফিট, প্রোডাক্ট কেনার সুবিধা কি, আপনার প্রোডাক্ট কিনলে তার সুবিধা কি, এটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, প্রোডাক্টের সুবিধা। তারপরে এমন কিছু কথা দিয়ে হচ্ছে শেষ করেছে যেন আহ, এই যে নোট আকারে প্রোডাক্ট কেনার নিয়ম বা লিঙ্ক দিয়ে দিছে। তারপরে একটি বা দুইটি লাইনে এমন ভাবে শেষ করা হয়েছে যাতে করে সেই প্রোডাক্টটা কিনতে আপনার কাছে আসে মানুষ। তো সেটা কি, হারি আপ, হারি আপ অ্যান্ড মেক দিস স্টার্নিং ওয়াজ এ পার্ট অফ ইউর কোলাবোরেশন। মানে এখানে বলতেছে যে আপনি তাড়াতাড়ি করেন, আপনার হচ্ছে এই যে সেল ইন অন, মানে 30 তারিখে সেলটা ইন হয়ে যাচ্ছে, ডোন্ট ওয়েট টাইম, টাইমলেস ক্লেন্স ইন জাস্ট এ ক্লিক ওয়ে। দেখেন কত সুন্দরভাবে আমরা একটা কন্টেন্ট লিখলাম। এটাকে আমরা কিন্তু বাংলাতে যদি লিখতে চাই, যদি বাংলাতে লিখতে চাই জাস্ট বাংলাতে কনভার্ট করে নিতে পারবো, সমস্যা নাই। তো এটা কপি করে আমরা গুগল ট্রান্সলেটে আসি, গুগল ট্রান্সলেট। অথবা আপনি আপনি এখান থেকেই তো বাংলা করতে পারবেন, চ্যাট জিপিটি থেকে। মেকিং মেক ইট মেক ইট বেঙ্গলি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ল্যাঙ্গুয়েজে লিখতে বলতেছে, এটা বাংলা ল্যাঙ্গুয়েজে লিখে দিবে। দেখেন বাংলাতেও লিখে দিচ্ছে। তো আপনারা নিজেদের পেজের জন্য, যদি আপনারা নিজের বিজনেসের জন্য না বাংলাদেশে কোনো ক্লায়েন্টের যদি কাজ পান, তাহলে এভাবে আপনারা লিখতে পারবেন, বাংলাতেও লিখতে পারবেন, নো ইস্যু। আবার নিজেদের যদি বিজনেস স্টার্ট করতে চান, এখন যেহেতু ই কমার্স বিজনেস পপুলার হচ্ছে, সেহেতু আপনাদের এটা কাজে লাগবে। আশা করি বুঝাতে পারছি কন্টেন্ট রাইটিংটা। তো এই পর্যন্ত আজকে ক্লাস। এখন বলেন আপনাদের কার কি সমস্যা, আমি জানি যে অনেকের সমস্যা, বলেন কার কি সমস্যা। আচ্ছা, যারা চ্যাট জিপিটি অ্যাপসটা ইনস্টল করতে পারবেন না তাদের নেক্সট ক্লাসে, আচ্ছা আমি একজনের করেই দেখে তাই না, কে একটু এক্সপার্ট আছেন মোবাইলে বা হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারবেন, পাশাপাশি নেটওয়ার্কও ভালো আছে, মোবাইল দিয়েই দেখে, সে একটু স্ক্রিনটা শেয়ার করবে। নেটওয়ার্ক ভালো আছে এবং মোবাইলের সেটিং সম্পর্কে একটু ভালো জানাশোনা আছে, এরকম কোনো একজন স্ক্রিনটা শেয়ার করবেন। একটু দ্রুত করবেন। এমডি নাজমুল বলছে স্যার আমি। তাহলে আপনি হ্যান্ড রাইজ করেন, আপনাকে খুঁজে পাবো না তো এত জন মানুষের মধ্যে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন ডিরেক্ট, সমস্যা নাই, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আপনাকে আনমিউট করার পারমিশন দিলাম, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। আর কি কেউ পারবেন, যে স্ক্রিন শেয়ার করতে আচ্ছা ঠিক আছে, পারছে।
আচ্ছা, আপনি এখন জাস্ট গুগলে যাবেন। পিসিতে একইভাবে, পিসিতে একইভাবে, ফোনে যেভাবে দেখাবো ওই একইভাবে গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ দেন। আর যারা তাও বুঝবেন না, তারা হচ্ছে জাস্ট ইউটিউবে যাবেন, ইউটিউবে গেলে সার্চ দিলে আপনাকে দেখাই দিবে। তো চ্যাট জিপিটি এই যে সাইটটা, এই সাইটটা ওপেন করবেন। পাশাপাশি যাদের প্রশ্ন আছে তারা প্রশ্নগুলো রেডি রাখবেন। সাইন আপে ক্লিক করেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনার ইমেইলটা দিবেন, অথবা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে করেন, কন্টিনিউ উইথ গুগল। এরপরে আপনার একটা ইমেল নেন, ইমেল দিয়ে জাস্ট কন্টিনিউ করেন। একদমই সহজ, একদমই সহজ। এটা আপনাদের বেসিক জ্ঞান থাকতে হবে, যখন যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করতে আসতেছেন, যেহেতু আপনাদের এই বেসিক নলেজটা থাকতেই হবে, নাহলে কিন্তু হবে না। চ্যাট জিপিটি অ্যাকাউন্ট সম্ভবত খুলে গেছে। একটা পাজল সিলেক্ট করতে বলতে পারে, তো সেই পাজলটা আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনার বার্থডে এবং আপনার নাম, এগুলো দিতে বলতেছে। এগ্রি। তবে অবশ্যই মনে রাখবেন, এজটা যখন দিবেন তখন 18 বছরের নিচে দিবেন না, ঠিক আছে? 18 বছরের নিচে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুলতে দিবে না। 18 বছরের উপরে দিবেন। অ্যাকাউন্ট হয়ে গেছে, খোলা হয়ে গেছে। অনেকের পাজল পাজল ফিল আপ করতে আসতে পারে, ঠিক আছে? পাজলটা মিলানো আসতে পারে, আসতে হতে পারে। এই যে আপনারা যখন ওই যে আই এম নট রোবট পাজল ফিল আপ করেন না, ওইরকম ভাবে আপনি পাজল ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা খুলতে পারবেন, এটা ইস্যু হবে না। ও আপনার হচ্ছে চ্যাট জিপিটি অ্যাপস আছে, অ্যাপসও ইনস্টল দিয়ে হচ্ছে সেটাতে লগ ইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন প্রশ্নগুলো করেন আপনাদের, আজকের ক্লাস বিষয়ক প্রশ্নগুলো করেন। স্যার, পিসিতে কি চ্যাট জিপিটি ক্রোম ব্রাউজার চালু করতে পারবেন? হ্যাঁ, পিসিতে ক্রোম ব্রাউজারে আপনি চ্যাট জিপিটি চালু করবেন। আজকের অ্যাসাইনমেন্টটা হলো, সবাই ভালো করে শুনুন। আজকের অ্যাসাইনমেন্টটা হলো আপনারা একটা ওয়েবসাইটের কন্টেন্ট লিখবেন, কোনো একটা, যে কোনো একটা বিষয় সিলেক্ট করবেন, ঠিক আছে? সেটা হচ্ছে সমসাময়িক বিষয় বা মানে বিস্তারিত, যে কেউ হচ্ছে বা জানতে চায় বা বিস্তারিত পাবেন এইটার উপর। যেমন আমি ড্রপ শিপিং বিজনেসের উপরে একটা কন্টেন্ট লিখে দেখালাম। এরকম ভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এরকম ধরনের টপিক সিলেক্ট করবেন, মানে বড় বড় টপিকস, যেটা বিস্তারিত ভাবে বর্ণনা করা যায়, এরকম টপিক সিলেক্ট করে একটা গুগল, মানে একটা ওয়েবসাইট কন্টেন্ট লিখবেন। আর একটা হচ্ছে আপনারা দুইটা লিখবেন, একটা হচ্ছে ফেসবুকের পোস্ট করার জন্য একটা কন্টেন্ট লিখবেন, এবং ইনস্টাগ্রামের জন্য একটা হচ্ছে কন্টেন্ট লিখবেন হচ্ছে প্রোডাক্ট নিয়ে, আর একটা হচ্ছে সার্ভিস নিয়ে, যে কোনো সার্ভিস। একটা আহ, একটা কন্টেন্ট লিখবেন প্রোডাক্ট নিয়ে, আর একটা সার্ভিস, আর একটা কন্টেন্ট লিখবেন সার্ভিস নিয়ে, যে কোনো সার্ভিস বা যে কোনো প্রোডাক্ট। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া, দুইটা সোশ্যাল মিডিয়ার পোস্ট কন্টেন্ট লিখবেন, একটা ফেসবুক এবং একটা ইনস্টাগ্রাম। সেটার মধ্যে থেকে হচ্ছে প্রোডাক্ট নিয়ে দুইটা কন্টেন্ট লিখবেন, এবং সার্ভিস নিয়ে দুইটা কন্টেন্ট লিখবেন। এবং ওয়েবসাইটের জন্য একটা বড় বা একটা বিস্তারিত একটা টপিকস নিবেন, সেই টপিকস এর উপরে ওয়েবসাইটে যে কন্টেন্টটা দেওয়া যায়, আর্টিকেল কন্টেন্ট, ওইটা লিখবেন, আমি যেটা প্রথমে দেখালাম। আশা করি অ্যাসাইনমেন্টটা বুঝেছেন। আর্টিকেল কন্টেন্টটা একটা লিখলেই হবে, আর সোশ্যাল মিডিয়া পোস্ট কন্টেন্টটা দুইটা লিখবেন। লিখে হচ্ছে নোটে লিখবেন। নোটে লেখার পরে সেটার স্ক্রিনশট পোস্ট করবেন, ঠিক আছে? যারা ফোনে করবেন তারা ফোনে হচ্ছে বা ফোনের যে আপনার নোট আছে, ফোনের যে নোটবুক আছে সেটা। আর যারা পিসিতে করবেন তারা হচ্ছে গুগল ডক্সে করবেন, ঠিক আছে?
এসিও কন্টেন্টটা আমরা শিখাবো এসিও যখন আসবে তখন, এসিওর যে ক্লাসটা আসবে সে তখন। পিসিতে আপনার হচ্ছে গুগল ডক্সে করবেন। পিসিতে যারা করবেন আমি দেখাই, গুগল ডক্সে আপনারা যেতে পারেন, আমার তো ধারণা মতো যাওয়ার কথা। তো আপনারা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন, নাইন ডটে ক্লিক করবেন, ক্রোমে আসবেন, ক্রোমে আসার পর নাইন ডটে ক্লিক করার পর দেখেন এখানে ডক্স লেখা আছে, ডক্স। ডক্সটা ওপেন করবেন, ডক্সটা ওপেন করে ব্ল্যাঙ্ক পেজ নেবেন, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এখান এরকম জায়গায় লিখবেন, লেখার পরে এইটা একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট কিভাবে নিতে হয়, স্ক্রিনশট নেওয়ার জন্য বা ইয়ে আছে, একটা এক্সটেনশন আছে, মানে একটা অ্যাপস আছে এই যে লাইট শট, সেই লাইট শটটা ইনস্টল দিবেন। লাইট শটটা কিভাবে ইনস্টল দেয় সেটা আমি দেখাই। লাইট শট লিখে সার্চ দেবেন, LIGHT, লাইট শট ফর পিসি, এটা লিখে সার্চ দিবেন, লাইট শট ফর পিসি। এটা লিখে সার্চ দেওয়ার পরে এই যে লাইট শট পাতার মতো আইকন দেখতেছেন, এটা ওপেন করবেন, ঠিক আছে? পাতার মতো আইকনটা, এখান থেকে জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক না, ডাউনলোড ফর ম্যাক না, ডাউনলোড ফর উইন্ডোজ, উইন্ডোজে ডাউনলোড করবেন। উইন্ডোজে যাদের ম্যাক, যারা অ্যাপেল ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন তারা এটা করবেন, মানে অ্যাপেলের জন্য এটা, আর উপরটা হচ্ছে যারা উইন্ডোজ ইউজ করেন তাদের জন্য। তো এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন জাস্ট, তাহলেই হবে। একটা অ্যাপ যেভাবে ইনস্টল করে সেভাবে। চ্যাট জিপিটি ছাড়া আরেকটা অ্যাপস হচ্ছে জেমিনি, এই যে এটা জেমিনি, এই যে জেমিনি, এটাতেও সেম ভাবে আসবে। এটাতে রিয়েল টাইম ডাটা দেয়, রিয়েল টাইম বলতে সমসাময়িক যে ডাটাটা সেটা দেয়। আচ্ছা, দুইজন আমাকে বললো যে আমি বুঝি না, মানে হচ্ছে কোন জায়গায় আপনি বুঝেন নেই সেইটা একটু বলবেন। একজন বললো যে SH শাহাদত বলছে এটা বুঝি না, কোনটা বুঝেননি? আর MD রাজু বলছে আমি বুঝতে পারছি না, কোন বিষয়টা আপনি বুঝতে পারতেছেন না সেইটা আমাকে বলবেন। কারণ না, পুরা বিষয়টাই বুঝতেছেন না এমন হওয়ার কথা না, বা এমন হবেও না। যদি পুরা বিষয়টা আপনি না বুঝেন তাহলে বুঝবো যে আপনি মনোযোগ দেননি, আর্টিকেল কন্টেন্টটা কোন বিষয়ে লিখবো বুঝতেছেন। আপনি আপনার মতো করে লিখবেন, আপনি আপনার মাথায় যে বিষয়টা আসে, আপনি যখন আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল এই বিষয়ের উপরে আপনি কন্টেন্ট লিখেন, তখন সেটা তো আলাদা বিষয়। আপনি দেখবেন যে কোন বিষয়টা বিস্তারিত ভাবে বর্ণনা করা যায়, মানে হচ্ছে যেটা কোনো হচ্ছে মানসম্মত কোনো একটা বিষয়, সেটা লিখে আপনি হচ্ছে কন্টেন্ট লিখতে পারেন। কন্টেন্ট কন্টেন্ট চেক দেওয়ার জন্য গুগলে হচ্ছে সার্চ দিবেন, ডুবলি চেকার লিখে সার্চ দিবেন, ডুবলি চেকার। আমি ক্লাসে দেখাইছি, ক্লাস রেকর্ডটা দেখে নিবেন, ঠিক আছে? ক্লাস রেকর্ডটা আমি দুইবার দেখতে বলেছি, আপনারা দুইবার করে দেখবেন, ঠিক আছে? যদি পরবর্তীতে আরো দেখা লাগে আরো দেখবেন, শুধুমাত্র দুইবার বলতেছি, দুইবারই দেখবেন না। এসইও কন্টেন্ট রাইটিং ক্লাস, ঠিক আছে। আমি কন্টেন্ট রাইটিংটা এসইও করা যে এখনই লাগবে এমন না, আপনার হচ্ছে এসইওটা পরবর্তী যে এসইও আমাদের অন পেজ এসইও অফ পেজ এসইও ক্লাস আছে না, সেই ক্লাসে আমি দেখাবো কন্টেন্টকে কিভাবে এসইও করে। আর এসইও করার আগে আপনাদের আগে কিওয়ার্ড রিসার্চ করা জানতে হবে। কিওয়ার্ড রিসার্চ করা না জানলে আপনারা এসইও শিখতে পারবেন না বা এসইও কি বুঝবেন না। তো কিওয়ার্ড রিসার্চ করাও শিখতে হবে। কিওয়ার্ড প্রথমত কিওয়ার্ড রিসার্চ ক্লাস আছে, তারপরে হচ্ছে তারপরে আপনাদের অন পেজ এসইও অফ পেজ এসইও ক্লাস আছে, সেইগুলোতে আমরা কিভাবে কন্টেন্টকে এসইও করে সেটা দেখবো, ঠিক আছে? হ্যাঁ, সবগুলা অ্যাসাইনমেন্ট জেমিনি দিয়েও করা যাবে, চ্যাট জিপিটি দিয়েও করা যাবে, আপনার ইচ্ছা মতো করবেন। আর হচ্ছে আর্টিকেলটা, মানে ওয়েবসাইটের জন্য যেটা কন্টেন্ট, ওইটা আপনি নিজের থেকে লিখবেন, আমি যেভাবে লিখলাম, ঠিক আছে? যেহেতু ওইটা গুগলে পোস্ট হবে, অর্থাৎ ওয়েবসাইটের জন্য কোনো আপনি কপি করতে পারবেন না কোথা থেকেও, অথবা AI টুলসও ইউজ করতে পারবেন না, অর্থাৎ চ্যাট জিপিটি বা জেমিনি এই ধরনের কোনো টুলস ইউজ করতে পারবেন না যখন আপনি ওয়েবসাইটের জন্য এই একটা ডেসক্রিপশন লিখবেন বা কন্টেন্ট লিখবেন। সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে কিন্তু ওয়েবসাইটের জন্য দেওয়া যাবে না। বা হচ্ছে ফাইবারেও দেওয়া যাবে না। ফাইবারে যখন আপনি গিগের ডেসক্রিপশন লিখবেন তখনও কিন্তু কারো কপি করা যাবে না, বা এই যে চ্যাট জিপিটি বা জেমিনি এগুলো দিয়েও লেখা যাবে না।
আপনি জাস্ট ধারণা নিতে পারেন এগুলো থেকে। আমি যেটা বললাম যে ধারণা নিতে পারেন। আপনারা চাইলে এই যে বিষয়গুলো আমি হচ্ছে সার্চ দিয়ে ওয়েবসাইট থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে আসলাম, আপনারা ওই বিষয়গুলো চ্যাট জিপিটিতে সার্চ দিলেও আসবে, বা হচ্ছে জেমিনিতে সার্চ দিলেও আসবে। আপনাদের আপনাদের আলাদা করে হচ্ছে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে সার্চ দিতে হবে না, তবে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে সার্চ দিয়ে রিসার্চ করলে জানা হবে যে কোনটা থেকে কেমন ধরনের আপনাকে কন্টেন্ট দিচ্ছে। ওদের কন্টেন্ট গুলা দেখে আপনি একটা ধারণা পাবেন। তো এই জন্য আর কি মূলত ওয়েবসাইট কন্টেন্ট গুলো আপনি ডক ফাইলে ক্রিয়েট করবেন, ডক ফাইলে, গুগল ডক ফাইলে। যারা ফোন দিয়ে করবেন তারা ফোনের যে নোটবুক আছে সেই নোটে করবেন। আশা করি বিষয়টা বুঝেছেন। উম আচ্ছা, আমি ওয়েবসাইটের কন্টেন্টটা সম্পর্কে আর একটু বলি। এই দেখেন, আমি শুধুমাত্র দেখাইছি, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। মানে একটা টাইটেল, একটা টপিকস এর টাইটেল কিভাবে লিখবো, এই যে টাইটেল লিখেছি। প্রথমে টাইটেলটা জানতে হবে যে সেটা টাইটেলটা কি, বা প্রশ্নটা জানতে হবে প্রশ্নটা কি, আমি সেটা বের করলাম। তারপরে সেটার অ্যান্সার অর্থাৎ টাইটেলটা লিখলাম, তারপর ইন্ট্রোডাকশন অর্থাৎ সেই টপিকস এর উপরে যে ইন্ট্রোডাকশন মূলক যে কন্টেন্টটা অর্থাৎ বিস্তারিত যেটা, সেটা লিখতে হবে। তারপরে কনক্লুশন, কনক্লুশন অর্থাৎ যে সার সংক্ষেপ, এটাও আমাদের লিখতে হবে। তো এইগুলা আমরা সব অন্যান্য যে ওয়েবসাইটে দেওয়া আছে এই টপিকস এর উপরে কন্টেন্ট, ওইগুলা থেকে আমরা ধারণা নিয়ে হচ্ছে নিজেদের মতো করে লিখতে পারবো। এতক্ষণ এতক্ষণ আমি এই বিষয়টাই বুঝাতে চাইলাম বা বুঝালাম। ঠিক আছে, আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। তো আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করব ইনশাল্লাহ। তো এখানে রাখতেছি। তো সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্ট যেন আমি পাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, উম, একটা এক্সাম্পল দেন প্লিজ, যে কোনো একটা সাবজেক্টের উপর বুঝতেছি না, যেমন আপনি যে ড্রপ শিপিং এর কথা বললেন। আচ্ছা, আপনি যেহেতু বুঝতেছেন না ড্রপ শিপিং, আরেকটা এক্সাম্পল হতে পারে যে আপনি কিভাবে ড্রপ শিপিং বিজনেসের উপরে আমি ইয়ে করলাম, আপনি কিভাবে উম, একটা ই কমার্স বিজনেস দাঁড় করাবেন, এটার উপরে করতে পারেন। হাউ টু রান অ্যান ই কমার্স বিজনেস। তারপরে এরকম টপিকস মাথায় আমার এই মুহূর্তে আসতেছে না, এরকম আরো টপিকস আছে। হাউ টু বিকাম এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, আমি কিভাবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হব। তারপরে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং একটা কি, বা ডিজিটাল মার্কেটিং এর টাইটেলটা লিখবেন, তারপরে সেটা কিভাবে হয়, মানে এইটার যেটা ইন্ট্রোডাকশনটা লিখবেন, তারপর এটার কনক্লিউশন লিখবেন। এইভাবে আপনি কন্টেন্ট লিখতে পারেন। ঠিক আছে, যাতে করে আহ অন্যান্য ওয়েবসাইটের সাথে না মিলে, অন্যান্য ওয়েবসাইট থেকে আপনি ধারণা নিবেন। ধারণা নেওয়ার পরে ওইগুলোর সাথে যাতে না মিলে সেটা আপনি নিজের মতো করে ট্রান্সলেট করে করে হচ্ছে লিখবেন। এবং সেটা প্লাগারিদম চেক করবেন, ডুপ্লি চেকারের মাধ্যমে চেক করে দেখবেন যে সেটা কতটুকু অথেন্টিক হলো বা হচ্ছে কপিরাইট ফ্রি হলো। ঠিক আছে, আপনি সেটা চেক করতে পারবেন। তো আশা করি বুঝেছেন বিষয়টা। তো আচ্ছা, সবাই ভালো থাকেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।